খেয়াল to make the ideal of service, this is the one that to develop by example, more intelligent, connected to the agency, to provide a means of forming, and giving friendship, rendering of justice service, and building better communities. To promote international understanding and friendship. এরপর যে ইনভোকেশন আমি পাঠ করবো প্লিজ আমাকে অনুসরণ করুন। For good food, for good fellowship, and happy place to serve. We give thanks. এরপর যে মোশন অফ লয়ালিটি পাঠ করেন জাতীয় সভাপতি অ্যাফেকশন ভুবনলাল ভারতী। ধন্যবাদ। আপনারা আমাকে অনুসরণ করবেন। With the affections of Bangladesh, raise our allegiance to our beloved country, the People's Republic of Bangladesh, and to our President. God save Bangladesh and our President. Thank you all. ধন্যবাদ। এখন আমরা সবাইকে বসার জন্য অনুরোধ করবো প্লিজ। ইন্ট্রোডাকশন গেস্ট পরিচয় করে দেবেন অ্যাফেকশন ইফতেখার মনিকে অনুরোধ করবো এই দায়িত্বটুকু পালন করার জন্য। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, অনেকদিন পর আপনারা জানেন যে করোনার কারণে আমাদের বিভিন্ন আনুষ্ঠানিকতা আমরা করতে পারিনি, কিন্তু সেবা কার্যক্রম অন্যান্য কিছু কার্যক্রম আমরা নিয়মিত চালিয়ে গিয়েছি জেলা গভর্নরের নেতৃত্বে, এবং অ্যাফেক্সের জাতীয় নেতৃবৃন্দ আমাদের এই জেলাতে কাজ করেছেন। যাই হোক, আজকে পরিপূর্ণ এই হল, অনেক অ্যাফেক্সিয়ান উদ্যমী তারা কাজ করতে, অনেকের পরিচিতি আজকে হবে। তো আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি আজকের এই যৌথ পালাবাদুর অনুষ্ঠানে যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, আমাদের অত্যন্ত পরিচিত অ্যাফেক্সিয়ান জাহাঙ্গীর আলম খুরশিদকে আপনাদের মধ্যে পরিচিত করছি। আমি এবারে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি অ্যাপেক্স বাংলাদেশকে 2021 সালে যিনি দায়িত্ব পালন করছেন জাতীয় সভাপতির, আমাদের অত্যন্ত পরিচিত মুখ। এবং আরেকটি বিষয় হচ্ছে এই জেলার সাথে তার আত্মার সম্পর্ক তিনি সর্বসময়ে স্বীকার করেন এবং করেও যাবেন, যে আমরা বিশ্বাস করি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাফেকশন ভুবনলাল ভারতীকে আপনাদের মধ্যে পরিচিত করে তুলছি। আমি পরিচিত করে তুলছি আরেকজন ব্যক্তিকে, যিনি আগামী বছর সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় সভাপতির দায়িত্ব পালন করবেন। এই অঞ্চলের সাথে অর্থাৎ জেলা চারের সাথে যার একটা সুসম্পর্ক, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন, আমারও অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি অ্যাফেক্সিয়ান রুহুল মনিকে আপনাদের সামনে উপস্থিত করছি। আমি অ্যাফেকশন মনি একটু থাকবেন। আমাদের মধ্যে আমাদের একজন লাইভ গভর্নর এসেছেন অ্যাফেকশন রমিজুদ্দিনকে আমাদের ডায়াস এসে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অ্যাফেকশন মনি আপনি আপনার কার্যক্রম চালিয়ে যান। আমি পরিচয় করে দিচ্ছি এই মুহূর্তে। আমি আগে বলেছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমার মনে এই হাউসে যারা আছেন সবার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি এবং আমাদের অভিভাবক, যিনি জাতীয় সভাপতির দায়িত্ব অতীতে পালন করেছেন, লাইফ গভর্নর পিএনপি অ্যাফেক্সিয়ান অ্যাডভোকেট আব্দুল খালিককে আপনাদের মাঝে উপস্থিত করছি। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি দুঃখিত আমি আরেকটি পরিচয়, আসলে উনার পরিচয় দিতে গেলে আমরা অনেক কিছু পরিচয় দিতে পারবো। উনি সিলেটেও এমন কোন সংগঠন নেই যে সংগঠনের উনি অ্যাডভাইজার হিসাবে, সভাপতি হিসাবে, জেলা বারেরও একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করছেন। যদি সুযোগ থাকতো আজীবন তিনি সভাপতির দায়িত্ব পালন করতেন। এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যিনি পিএনপি ফোরামেরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, অ্যাফেক্সিয়ান অ্যাডভোকেট আব্দুল খালিক, আমাদের গর্ব। আমি পরিচয় করে দিচ্ছি আরেকজন ব্যক্তি, যিনি আমার ক্লাবের সদস্য এবং অত্যন্ত তরুণ জাতীয় সভাপতি হিসাবে তার সময়কালে সফলভাবে যিনি দায়িত্ব পালন করেছেন জাতীয় সভাপতি, যার বক্তব্য শোনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকতো যে কখন এই ব্যক্তিটি বক্তব্য দিবে, আমরা তার বক্তব্য শুনবো। অ্যাফেক্সিয়ান মোহাম্মদ রমিজুদ্দিন জাতীয় সভাপতি। আমি পরিচয় করে দিচ্ছি আরো অনেকেই আমাদের মধ্যে হয়তো কিছুক্ষণ পরে আবার আসবেন। তারপর বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করছেন আমাদের এই অঞ্চলে, যিনি পিডিজির দায়িত্ব, জেলা গভর্নরের দায়িত্ব অতীতে পালন করেছেন, পিডিজি অ্যাফেক্সিয়ান গিয়াসউদ্দিনকে আপনার মধ্যে উপস্থাপন করেছি। আমি দুঃখিত, আমি এর আগে পরিচয় করে দেওয়ার উচিত ছিল যে যিনি এই অঞ্চলকে এই বর্ষে অত্যন্ত সফলভাবে
দায়িত্ব পালন করে যাচ্ছেন এপেক্সের জেলা গভর্নর 4 এপেক্সিয়ান জিডি রুমুকে আপনাদের মধ্যে উপস্থাপন করছি। আমি পরিচয় করে দিচ্ছি, ইতিপূর্বে যিনি অত্যন্ত সফলতার সহিত তার জেলা গভর্নরের দায়িত্ব পালন করেছেন পিডিজি 4 এপেক্সিয়ান কামরুল ইসলামকে আমি উপস্থাপন করছি। দুঃখিত, মানে সর্বদুঃখিত বলবো আর কি, কারণ এমন একজন এপেক্সিয়ানকে আমি পরিচয় করে দিতে ভুলে গিয়েছি, যিনি এপেক্স বাংলাদেশের ইয়াংয়েস্ট একজন এপেক্সিয়ান, যার কিন্তু অনেক বিশেষণ আছে। তার সময়কালে আমি জেলা গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছি এবং এত রিচ প্রোগ্রাম, এত ভালো ভালো প্রোগ্রাম যেগুলো সমাজের জন্য উপকারে, সেই প্রোগ্রামগুলি তিনি সারা বাংলাদেশে সমভাবে দায়িত্ব পালন করে গিয়েছিলেন এবং ইতিহাস সৃষ্টি করেছেন। অনেক বড় বড় সেবা কার্যক্রম যিনি করেছেন, এখনো পর্যন্ত এপেক্সের সাথে নিবেদিত প্রাণ এবং যার কমিটমেন্ট মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই সংগঠনের সাথে থেকে আরো কাজ করে যাবেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান এম এ কায়ু চৌধুরীকে আমি করতালির মাধ্যমে আপনারা তাকে অভিনন্দিত করবেন। আমি পরিচয় করে দিচ্ছি, যিনি যারা অনেকেই আজকে বোর্ড মিটিংও ছিল, অনেকেই আমাদের এই সিলেটের প্রতি তাদের আন্তরিকতা, জেলাচারের প্রতি তাদের আন্তরিকতা, তারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুদুর রহমান NAD, তাকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি। এপেক্সিয়ান আনোয়ার হোসেন NED, আমি তাকে আপনাদের মাঝে অনেক উপস্থাপন করছি। আমি উপস্থাপন করছি জেলা গভর্নর 1 অ্যাডভোকেট আব্দুর রহিম। আপনাদের মাঝে উপস্থাপন করছি জেলা গভর্নর 2 খায়রুল আলম শাহিন। আমি উপস্থাপন করছি জেলা গভর্নর 3 ইসমাইল হোসেন। আমি উপস্থাপন করছি জেলা গভর্নর 5 আদনান হোসেন রনি। আমি উপস্থাপন করছি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা গভর্নর 6। আমি উপস্থাপন করছি জেলা গভর্নর 7 SM মিথুন কারনাইন। আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি জেলা গভর্নর 8 মোহাম্মদ সিরাজউদ্দিন শাহিদ। আমি আপনাদের মধ্যে উপস্থাপন করছি জেলা গভর্নর 9 আলহাজ হালিমরাজ। ন্যাশনাল অফিসিয়াল হিসাবে আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন। তো আমি পরিচয় করে দিচ্ছি এপেক্সিয়ান ফাইয়াজ আহমদ সুমন। এপেক্সিয়ান সুমন অত্যন্ত ফয়সল শাহেদ সুমন। আমি আপনাকে উপস্থাপন করছি, একটু মনে চলে এসেছেন, তার জন্য একটা জোরে হাততালি। আমি উপস্থাপন করছি আব্দুল মতিন শিকদার। মতিন ভাই, এপেক্সিয়ান আব্দুল মতিন শিকদার। এপেক্সিয়ান SM সায়েম টিপু, অত্যন্ত পরিচিত এবং সুপরিচিত এপেক্স বাংলাদেশে SM সায়েম টিপু, তাকে উপস্থাপন করছি। আমি আমার মাইকটি ন্যাশনাল ট্রেজারার, আমি আগে জিজ্ঞাসা করেছিলাম উনি জিমাম, উনি অত্যন্ত পরিচিত। আমি অনুরোধ করব একজন এপেক্সিয়ান, আমাদের সিলেটের যা ক্লাবগুলোর একজন এপেক্সিয়ান, ওনাকে বসার সুযোগ করে দেন, এপেক্সিয়ান আদিল কোথায়? এপেক্সিয়ান আদিল, উনাকে পরিচিত হওয়ার জন্য এবং এপেক্সিয়ান সিদ্দিককে অনুরোধ করছি ওনাদেরকে সামনে বসার অনুরোধ করুন। কালকে আমাদের সিলেটে যারা আছেন তাদেরকে একটু সিনিয়র যারা তাদেরকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। আর আমি মাইকটি হস্তান্তর করছি এপেক্সিয়ান বান্দরবন থেকে অনেক আগের একজন এপেক্সিয়ান, দীর্ঘদিন ধরে উনি এপেক্সের সাথে জড়িত। আমার মনে হয় উনিও আমৃত্যু এপেক্স করে যাবেন। হাবিব ভাই, এপেক্সিয়ান হাবিব, ওনাকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমার মাইকটি হস্তান্তর করছি আজকে চেয়ারম্যান কাছে। ধন্যবাদ এপেক্সিয়ান ইফতেখার মনি। আর ইফতেখার মনি অনেকবার প্রোটোকল ব্রেক করেছেন, ভুল করেছেন, তা আমরা সার্জেন্ট নিয়োগ দিই নাই। সার্জেন্ট নিয়োগ দেওয়ার পরে অবশ্যই ইফতেখার মনিকে এই বিষয়ের উপরে জরিমানা করবেন। আমাদের মধ্যে আসলে অনেক মেহমান এসেছেন। আমাদের মনি অত্যন্ত শর্টকাট ভাবে পরিচয় করেছে, যেহেতু সময় স্বল্প। আমাদের বরিশাল থেকে আমাদের মেহমান এসেছেন, ডক্টর হুমায়ুন কবির এসেছেন। আর পল্লবী এপেক্স ক্লাব অফ পল্লবী ঢাকা থেকে এসেছেন এপেক্সিয়ান শাহিন। আব্দুল কুদ্দুস কোচি যশোর থেকে এসেছেন, মুন্সি মেহরুল্লাহ প্রেসিডেন্ট। এবং আমাদের মধ্যে আসলে কাজী গফুর মুন্সিগঞ্জ থেকে এসেছেন। আসলে আমাদের মধ্যে যশোর মোহাম্মদ হোসেন বিক্রমপুর থেকে এসেছেন, মুন্সিগঞ্জ থেকে।
আমাদের মধ্যে আসলে সৈয়দপুর থেকে আছেন, সদর রংপুর সৈয়দপুর থেকে এসেছেন, চট্টগ্রাম থেকে এসেছেন, অনেক মেহমান পরিচয় করে দিতে পারি নাই, বরিশাল থেকে এসেছেন এবং যশোর থেকে এসেছেন, মাদারীপুর থেকে এসেছেন এবং বান্দরবন থেকেও এসেছেন। তো আমার প্রায় আজকে আমাদের এখানে প্রায় 50 জন মেহমান ঢাকা থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তো সবাইকে আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আর আপনারা যারা আসছেন, যদি সেলফ ইন্ট্রোডাকশন দিব কিনা আপনারা, আমার মনে হয় অনেক আপনারা এখানে উপস্থিতি, আমরা যদি সেলফ ইন্ট্রোডাকশনে যাই তাহলে আমাদের সময় নষ্ট, আপনাদেরও সময় নষ্ট হবে। তাই আমরা এই আপাতত একটু বাদ দিচ্ছি, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমরা কন্ডোলেন্স, আমাদের আপনারা জানেন যে আমাদের অ্যাপেক্স বাংলাদেশ জেলা ফৌরের পিডিজি অ্যাপেক্সিয়ান ইফতেখার মনির বাবা বিগত 4 দিন আগে ইন্তেকাল ফরমাইছেন এবং আমাদের আরেকজন পিডিজি অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রংপুর বগুড়ার ছিলেন, ডিস্ট্রিক্ট 7 এর গভর্নর ছিলেন, তিনিও গত পরশু দিন ইন্তেকাল করেছেন। তাই আমরা একটা দোয়া পরিচালনার জন্য করবো এখানে দোয়া, আর যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া হবে। আমরা অ্যাফেকশন সেলিমকে বলবো দোয়াটা পরিচালনা করার জন্য, প্লিজ চলে আসেন অ্যাফেকশন সেলিম। এখানে আরেকজন আছেন আমাদের, উনি ভালো, আমরা ভালো দোয়া পরিচালনা করতে পারেন। অ্যাফেকশন কাউসার ভাইকে এই দোয়াটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله استغفر الله إن الله غفور رحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن Ya Allah, Ya Rahman Rahim, Rasulullah, Ya Allah, Mustafa, Faridullah, Ya Allah, Ya Allah, Besiana, Rabkota, Ya Allah, Ya Muruk, Borawi, Ya Allah, Dua, Dunay, Dua, Hamne, Kabul, Koroka, Ya Allah, Ya Allah, Jara, Besiana, Taki, Ya Allah, Ya Mujabat, Pir, Farodi, Boto, Solia, Tadir, Budi, Allah, Rahmatar, Dua, Bosham, Ya Allah, Ya Allah, Amra, Jara, Jibito, Asi, Ya Allah, Madani, Kabul, Farido, Ya Allah, Ya Allah, Amra, Allah, Manavota, Shaya, تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم لا إله إلا الله محمد رسول الله অ্যাফেকশন কাউসারকে দোয়া পরিচালনার জন্য। আর এরপরেই আসলে আমাদের আরো 2-3টি এজেন্ডা আছে, গ্রিটিং অ্যাপোলজি এবং কসমেটিক ইনভাইটেশন, সেগুলো আমরা স্থগিত রাখছি যেহেতু আমাদের স্থান সংকুলন আছে, আমরা অনেকে কাজ রেখে এসেছেন, তাই আমরা সংক্ষিপ্ত করছি। এ পর্যায়ে আমরা আসলে চেঞ্জ ওভারের কার্যক্রম শুরু হবে। আমি এখন চেয়ার হস্তান্তর করব আমাদের আজকে জেলা ফোরের গভর্নর অ্যাফেকশন জিগানন্দন রুমু কে, প্লিজ আমি চেয়ার হস্তান্তর করছি, আপনি চেঞ্জ ওভারের কার্যক্রম শুরু করবেন। ধন্যবাদ। একটু দাঁড়ান, একটু আমার মনে হয় একজন সার্জেন্ট আপনার নিয়োগ দেওয়া দরকার। আমরা সার্জেন্ট আপাতত একজন অ্যাফেকশন তুহিন, আপনি আজকে সার্জেন্টের দায়িত্ব পালন করবেন। অ্যাফেকশন আবু হানিফ তুহিন। ধন্যবাদ চেয়ারম্যান আমাকে এই পর্বে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের অনেক ফর্মালিটিজ রয়েছে শপথ নেওয়ার, কিন্তু যেহেতু ন্যাশনাল প্রেসিডেন্টের অনুরোধ ক্রমে তারাও চলে যাবেন, পাশাপাশি এখানে স্থান সংকুলান হচ্ছে না, অনেক কাজ ছেড়ে এসেছে, তাই আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শেষ করব। আমি প্রথমেই রাখছি এপেক ক্লাব অফ সিলেটের প্রেসিডেন্ট কাউসার আহমদ, তার সম্পূর্ণ বোর্ড নিয়ে পিছনে এসে দাঁড়ানোর জন্য। কাউসার আহমেদ, আমি যাদের নাম ডাকবো আপনারা দয়া করে তাড়াতাড়ি স্টেজের পিছনে চলে আসবেন।
আবুল কাশেম হেলাল, অ্যাডভোকেট দেলওয়ার হোসেন, এমদাদুর রহমান, মামুন আহমেদ, রনি হাসান, সুহেল আহমেদ, সাইদুর রহমান, হাসনাত আহমেদ, ফাহিম আহমেদ, আবু বকর মিশকাত, ফাহিম আহমেদ, আবু বকর মিশকাত, হাসনাত আহমেদ। আমি যাদের নাম রাখছি দয়া করে তাড়াতাড়ি চলে আসেন আপনারা স্টেজে, মঞ্চের পিছনে চলে যান, আপনারা পাশাপাশি দাঁড়ান, মঞ্চের পিছনে পাশাপাশি দাঁড়ান। রাস্তাতে ওই ডাইন বাম পাশে, বাম পাশে। আপনারা সিলেট ক্লাবের অ্যাপেক্সিয়ান যারা এসেছেন তারা আমার সাথে শপথ গ্রহণ করবেন। সবাই হাত মুষ্টিবদ্ধ করে সামনে সামনে নেন। আমি যখন বলবো আপনারা নিজেদের নাম বলবেন এবং আমাকে অনুসরণ করবেন। আমি শপথ করিতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত সম্পাদন করিব। কোন রকম রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল সদস্য তথা সমাজের সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করিব। এপেক্স সংবিধানের দ্বারা ও উপধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে এপেক্সের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য নিবেদিত থাকিব। পরম করুণাময় আল্লাহ আমার সহায় হন। আমিন। আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। তাদেরকে করতালি দিই, আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা দয়া করে নিজে আসলে চলে যান। প্রেসিডেন্ট আপনি জুয়েলটা গ্রহণ করেন। জুয়েলটা ন্যাশনাল প্রেসিডেন্ট পড়াইয়া দিবেন, আপনি সামনে চলুন। আপনারা সবাই বসেন। ক্লাব অফ সাউথ সুরমার সবাই মানসিক প্রস্তুতি নেন, আমরা এরপরে সাউথ সুরমার সবাইকে ডাকবো। করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানাই। এবার আমি সাউথ সুরমার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সেলিম আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জাকির হোসেন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাডভোকেট এমডি সিদ্দিকুর রহমান, আইবিপি অ্যান্ড এক্সটার্ন ডিরেক্টর এপেক্সিয়ান আশরাফুল আশরাফ, এপেক্সিয়ান এমডি ইকবাল হোসেন আফার, জাজারার এপেক্সিয়ান শামীম আহমেদ, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান কাজী আব্দুল আজিজ লিমন, মেম্বারশিপ এন্ড এক্সটেনশন ডিরেক্টর এপেক্সিয়ান আবু বকর সিদ্দিক, ফেলোশিপ এন্ড কমিউনিকেশন ডিরেক্টর এপেক্সিয়ান এমডি মোহাম্মদ মুমিনুল ইসলাম, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান বেলাল আহমেদ, সার্জেন্টের নাম এপেক্সিয়ান এমডি রাকিব আলী খান অ্যাডভোকেট। আপনারা সবাই ডান হাত মুষ্টিবদ্ধ করে সামনে প্রসারিত করুন। আমি বলবো আপনারা নিজের নাম বলবেন। আমি শপথ গ্রহণ করিতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত সম্পাদন করিব। কোন রকম রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া
সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল সদস্য তথা সমাজের সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করিব। সংবিধানের দ্বারা ও উপধারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে এপেক্সের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য নিবেদিত থাকিব। পরম করুণাময় আল্লাহ আমার সহায় হন। আমিন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই এবং প্রেসিডেন্টকে বলবো আপনি সামনে চলে আসেন, আপনার জুয়েলটি ন্যাশনাল প্রেসিডেন্ট আপনাকে পরিয়ে দিবেন। আর বাকি সবাই আমরা আসন গ্রহণ করি এবং মানসিকভাবে প্রস্তুত থাকেন। ফ্যাংশন ক্লাবের সকল মানসিকভাবে প্রস্তুত থাকেন। প্রেসিডেন্টকে একটু সামনে যাওয়ার জন্য আমার ন্যাশনাল প্রেসিডেন্ট আপনাকে করিয়ে দিবেন। আমি এবার এফএস ক্লাব অফ স্যাংটামের প্রেসিডেন্ট পিন্টু কুমার বৈদ্যকে তার দলবল নিয়ে আসার জন্য আমি একজনের নাম ডাকবো, আপনি আপনার দল নিয়ে চলে আসেন। প্রেসিডেন্ট এফেকশন পিন্টু কুমার বৈদ্য, সিনিয়র প্রেসিডেন্ট মাহবুব আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজুলাল দে, আইপিপি এন্ড অ্যাকশন ডিরেক্টর আলী রেজা সাজু, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর আমিনুল ইসলাম লিটন, মামুনুর রশিদ খান, সার্ভিস ডিরেক্টর উত্তম ঘোষ, মেম্বারশিপের অ্যাটেন্ডেন্ট ডিরেক্টর অ্যাডভোকেট মোজাম্মিল আলী, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর অমিত কান্তি দে, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর রূপক দে, সার্জেন্ট এন্ড আর্মস কবিরউদ্দিন চৌধুরী, রূপক দেব, অমিত কান্তি দে, অ্যাডভোকেট মোজাম্মিল আলী। আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আমি ডিস্ট্রিক্ট গভর্নর সেন্টামের সবাই এসেছেন। আচ্ছা, আপনারা তো দেখেছেন এর আগেই যেভাবে আমি বলার সাথে হাত মুষ্টিবদ্ধ করে প্রসারিত করুন। আমি বলার সাথে সাথে আপনাদের নিজের নাম বলবেন। আমি নিজের নাম বলবেন। শপথ করিতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত সম্পাদন করিব। কোন রকম রাগ, অনুরাগ বা বিরাগে বশবর্তী না হইয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল সদস্য তথা সমাজের সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করিব। এপেক্স সংবিধানের ধারা ও উপধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে এপেক্সের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য নিবেদিত থাকিব। পরম করুণাময় আল্লাহ আমার সহায় হোক। আমিন। সবাইকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। আর প্রেসিডেন্টকে অনুরোধ করবো আপনি স্টেজের সামনে চলে আসেন। ক্লাব প্রেসিডেন্ট আপনি স্টেজের সামনে চলে আসেন আর বাকি সবাই আসন গ্রহণ করুন। ক্লাব প্রেসিডেন্ট সামনে চলে যান, বাকি সবাই আপনারা আসন গ্রহণ করুন। আমি এ পর্যায়ে এফএস ক্লাব অফ গ্রিনফিল্ডের প্রেসিডেন্ট আব্দুল ওয়াহিদ, প্রেসিডেন্ট গ্রিনিলস এফএস ক্লাব অফ গ্রিনিলস প্রেসিডেন্ট আব্দুল ওয়াহিদ, বিজয় দাস, শেখর দত্ত, আমি যাদের নাম ডাকছি দয়া করে আপনারা সামনে তাড়াতাড়ি চলে আসেন। আব্দুল ওয়াহিদ, বিজয় দাস, শেখর দত্ত, এমডি মানিক, মারুফ আহমেদ, আপনারা সামনে চলে আসেন দয়া করে। আব্দুল ওয়াহিদ, প্রেসিডেন্ট আব্দুল ওয়াহিদ,
শঙ্কর দত্ত, শেখর দত্ত, এমডি মানিক, মারুফ আহমেদ, সার্ভিস এন্ড নোটিশ ডিরেক্টর মারুফ আহমেদ, ট্রেজারার জয়দীপ রায়, আপনি সামনে চলে আসেন। ট্রেজারার জয়দীপ রায়, সার্ভিস ডিরেক্টর শাহরিয়ার হোসেন, অনিক দাস, মেম্বারশিপ এন্ড ডিরেক্টর অনিক দাস, ফেলোশিপ এন্ড পাবলিকেশন ডিরেক্টর সাজু আহমেদ, সাজন আহমেদ, আবু আহমেদ। প্লিজ আপনারা সিস্টেমটা তো দেখছেন, সবাই তাড়াতাড়ি চলে আসবেন, এখানে জায়গা সংকট, আপনারা বুঝতে হবে সবাই। আমরা যাদের নাম বলছি তাড়াতাড়ি চলে আসবা, সামনে তাড়াতাড়ি চলে আসবা, সময় সংক্ষিপ্ত, আমাদের নেতৃবৃন্দ ঢাকায় চলে যাবেন। আব্দুল ওয়াহিদ, এই আব্দুল ওয়াহিদ ইয়ামিন, আপনারা হাত মুষ্টিবদ্ধ করে সামনে প্রসারিত করুন। আমি আপনাদের নিজের নাম শপথ করিতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত সম্পাদন করিব। কোন রকম রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল সদস্য তথা সমাজের সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করিব। সংবিধানের ধারা ও উপধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে এপেক্সের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য নিবেদিত থাকিব। পরম করুণাময় আল্লাহ আমার সহায় হন, আমিন। সবাই করতালির মাধ্যমে তাদেরকে একটু অভিনন্দন জানাই। আপনারা বেরিয়ে আসেন আর প্রেসিডেন্ট সামনে গিয়ে আপনার জুয়েলটি পরে নেন, আর সবাই আসন গ্রহণ করুন। আমি এফএস ক্লাব অফ সুনামগঞ্জের সবার নাম বলছি, আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। প্রেসিডেন্ট সামনে যান, আপনার জুয়েলটি পরে। হাততালির মাধ্যমে অভিনন্দন। এফএস ক্লাব অফ সুনামগঞ্জ, জয়নাল আবেদিন মাসুম, প্রেসিডেন্ট জয়নাল আবেদিন মাসুম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়েজ চৌধুরী জিসাস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন আরিফ, আইপিপি এন্ড এক্সটার্ন ডিরেক্টর অ্যাডভোকেট আকমল খান, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর ফারহাদ আহমেদ, ট্রেজারার আবু রাফিয়ান, সার্ভিস ডিরেক্টর আবুল কালাম, মেম্বারশিপ এন্ড অ্যাটেন্ডেন্ট ডিরেক্টর আরমান রিফাত, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর তুহা মির্জা, পাবলিক স্পিকিং এন্ড ডিবেট ডিরেক্টর লাবিব আহমেদ, সার্জেন্ট এন্ড আর্মস শাহিন আহমেদ। দাদা আপনারা সবাই হাত প্রসারিত করুন, ডান হাত মুষ্টিবদ্ধ করে প্রসারিত করুন। আমি বলার সাথে সাথে নিজের নাম বলবেন। এই আপনারা দুইজনের নাম শাহিন আহমেদ, লাবিব আহমেদ, তুহা মির্জা, আরমান রিফাত, আবুল কালাম, তুয়া বাইরে মনে হয় ক্লাব যারা আছে তারা সবাই লড়াচড়ার দোকানে আমরা সবাই বসি, একজন গেছে উনি নিয়ে আসতেছে।
শাহিন আহমেদ শাহিন আহমেদ আপনি তাড়াতাড়ি সামনে চলে আসেন। আপনারা সবাই ডান হাত মুষ্টিবদ্ধ করে প্রসারিত করুন। আমি বলার সাথে সাথে নিজের নাম বলবেন। আমি শপথ করিতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত সম্পাদন করিব। কোন রকম রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল সদস্য তথা সমাজের সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করিব। এপেক্স সংবিধানের ধারা ও উপধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে এপেক্সের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য নিবেদিত থাকিব। পরম করুণাময় আল্লাহ আমার সহায় হন। আমিন। প্রেসিডেন্ট একটু সামনে চলে যান, আপনারা জুয়েলটা পরে নেবেন, আর আপনারা সবাই নিজ নিজ আসনে চলে যান। একটু রাস্তা দিন, একটু রাস্তার ব্যবস্থা করেন, একটু রাস্তার ব্যবস্থা করেন। ক্যামেরার সামনের দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান। এখন এফএস ক্লাব অফ হলি সিটি, এফএস ক্লাব অফ হলি সিটি প্রেসিডেন্ট জসিমউদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসবাহুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসবাহুর রহমান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল কায়েস, আইপিপি এন্ড অ্যাকশন ডিরেক্টর ফেরদৌস আহমেদ, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর মুর্শেদ আহমেদ পাঠান, মুর্শেদ আহমেদ পাঠান, ট্রেজারার এফেকশন জবরুল, ট্রেজারার সিনিয়র এফেকশন জবরুল, পাবলিক ডিরেক্টর আমি নিজে অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহমুদ হীরা, মেম্বারশিপ এন্ড অ্যাটেন্ডেন্ট ডিরেক্টর জিসান, জিসান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর কামরুল ইসলাম, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর প্রিন্স, সার্জেন্ট এট আর্মস সেলিম আহমেদ প্রিন্স, আমরা ক্লাব অফ রেজিস্ট্রার আছি খালি প্রিন্স আপনারা সবাই হাত মুষ্টিবদ্ধ করে প্রসারিত করুন। আমি বলার সাথে সাথে নিজের নাম বলবেন। আমি শপথ করিতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত সম্পাদন করিব। কোন রকম রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল সদস্য তথা সমাজের সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন এপেক্স সংবিধানের ধারা ও উপধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে এপেক্সের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য নিবেদিত থাকিব। পরম করুণাময় আল্লাহ আমার সহায় হন। আমিন। সবাই নিজ নিজ আসনে চলে যান, আর আমাদের প্রেসিডেন্ট জসিমউদ্দিনকে সামনে আসার জন্য
বলছি ন্যাশনাল প্রেসিডেন্ট ওনাকে খুব প্রিয় মানুষ, ন্যাশনাল প্রেসিডেন্টের একজন প্রিয় মানুষ, আজকে আমার ক্লাব প্রেসিডেন্ট। হাতেতালির মাধ্যমে আপনারা ওনাকে অভিনন্দন জানান। এরপর যে এফএস ক্লাব অফ রোজ গার্ডেনের প্রেসিডেন্ট এফেক্সিয়ান মনির আহমেদ, প্রেসিডেন্ট এফেক্সিয়ান মনির আহমেদ। সরি, আমি এটা একটু সিরিয়াল ব্রেক হয়ে গেছে। আমি এফএস ক্লাব অফ সিলেট মেট্রোপলিটনের সবার নাম বলবো, আপনারা চলে আসবেন। আব্দুল হামিদ রিপন প্রেসিডেন্ট, আসাদুজ্জামান তারেক। আমি যাদের নাম বলছি প্লিজ আপনারা তাড়াতাড়ি সামনে চলে আসেন। আব্দুল হামিদ রিপন, আসাদুজ্জামান তারেক, খায়রুল আলম, জাহাঙ্গীর আহমেদ, সাইদুর রহমান, শামসুল আবেদিন, ইমদাদুল ইসলাম ইমু, রাধি ইসলাম, শামসুল চৌধুরী, ধ্রুব আহমেদ, সুহাগ আহমেদ। যাদের নাম বলছি প্লিজ আপনারা তাড়াতাড়ি মঞ্চের পিছনে চলে যান। তাড়াতাড়ি পিছনে চলে যাও সবাই। আপনারা ওই দিকে একটু সরে যান। আপনি সিলের মধ্যখানে থাকেন। আব্দুল হামিদ রিপন, আপনি মধ্যখানে থাকেন। আব্দুল হামিদ রিপন, আপনারা সবাই হাত মুষ্টিবদ্ধ করে, ডান হাত মুষ্টিবদ্ধ করে প্রসারিত করুন। আমি বলার সাথে সাথে নিজের নাম বলবেন। আমি শপথ করিতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত সম্পাদন করিব। কোন রকম রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল সদস্য তথা সমাজের সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করিব। এপেক সংবিধানের ধারা ও উপধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে এপেক্সের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য নিবেদিত থাকিব। পরম করুণাময় আল্লাহ আমার সহায় হন। আমিন। করতালির মাধ্যমে আমরা একটু তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর প্রেসিডেন্টকে মঞ্চের সামনে চলে আসার জন্য আপনারা ডান পাশে চলে আসুন। সবাই এইদিকে সবাই নিজেদের সাথে চলে যান। আর প্রেসিডেন্ট একটু মঞ্চের সামনে চলে যাবেন। আপনার জুয়েলটা করে নেবেন। আব্দুল হামিদ রিপন, আব্দুল হামিদ রিপন একটু দয়া করে সামনে চলে যান। আপনার জুয়েলটি করে নেন। এপেক্স ক্লাব অফ রোজ গার্ডেন প্রেসিডেন্ট এফেক্সিয়ান মনির আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এফেক্সিয়ান বদরুল আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এফেক্সিয়ান আলী মামুন, আইপিপিএন অ্যাকশন ডিরেক্টর এফেক্সিয়ান বদরুল হোসেন, সার্ভিস ডিরেক্টর সার্ভিস এন্ড ডিনার ডিরেক্টর এফেক্সিয়ান রায়হান চৌধুরী, ট্রেজারার এফেক্সিয়ান শেখুল ইসলাম, সার্ভিস ডিরেক্টর এফেক্সিয়ান তুহিনুল ইসলাম, মেম্বারশিপ এন্ড অ্যাটেন্ডেন্স ডিরেক্টর এফেক্সিয়ান জাকির আহমেদ রনি, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এফেক্সিয়ান লায়েক আহমেদ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এফেক্সিয়ান তানি, সার্জেন্ট এন্ড আর্মস এফেক্সিয়ান চয়ন দেব। সবাই চলে আসছে। আপনি সবাই ডান হাত প্রসারিত করে মুষ্টিবদ্ধ করে প্রসারিত করুন। আমি বলবো তখন আপনারা নিজের নাম বলবেন। আমি শপথ করিতেছি যে
আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত সম্পাদন করিব। কোন রকম রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল সদস্য তথা সমাজের সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করিব। এপেক্স সংবিধানের ধারা ও উপধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে এপেক্সের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য নিবেদিত থাকিব। পরম করুণাময় আল্লাহ আমার সহায় হন। আমিন। সবাই করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আর প্রেসিডেন্ট একটু সামনে চলে আসেন। আপনারা সবাই এইদিকে মঞ্চের ডান পাশে চলে আসেন। প্রেসিডেন্ট একটু সামনে চলে যান, আপনার জুয়েলটা পরে নেন। এপেক্সিয়ান মনির আহমেদ একটু সামনে চলে যান। একটু পানি খাওয়া। ধন্যবাদ। এ পর্যায়ে এফএস ক্লাব অফ শাহপুরান সিটি, আমি যাদের নাম বলবো আপনারা প্লিজ দয়া করে তাড়াতাড়ি সামনে চলে আসবেন। সৈয়দ আকরাম আল শাহান, সৈয়দ আকরাম আল শাহান প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনাম রহমান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আমির উদ্দিন, আইপিপি অ্যান্ড এক্সটেনশন ডিরেক্টর মিলন আহমেদ, সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ ডিরেক্টর ডিনার এডিটর সাজ্জাদ আহমেদ সাজু, ট্রেজারার শাহিন আহমেদ শাহিন, সার্ভিস ডিরেক্টর সালিকুর রহমান, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ডিরেক্টর সুমন আহমেদ নাথ, সুমন চন্দ্র নাথ, ফেলোশিপ অ্যান্ড পাবলিক ডিরেক্টর নিয়াজউদ্দিন খান, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর এনামুল হক, সার্জেন্ট অ্যান্ড আর্মস নাজিমউদ্দিন তুহিন। আপনারা ওই পাশে একটু সরে যান। ডিস্ট্রিক্ট গভর্নর আপনি শুরু করতে পারেন। আপনারা ডান হাত মুষ্টিবদ্ধ করে প্রসারিত করুন। আমি বলার সাথে সাথে নিজের নাম বলবেন। আমি শপথ করিতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত সম্পাদন করিব। কোন রকম রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল সদস্য তথা সমাজের সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করিব। এপেক্স সংবিধানের ধারা ও উপধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে এপেক্সের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য নিবেদিত থাকিব। পরম করুণাময় আল্লাহ আমার সহায় হন। আমিন। সবাই করতালির মাধ্যমে ওনাদের একটু অভিনন্দন জানাই। আর প্রেসিডেন্ট সৈয়দ আকরাম আল শাহানকে একটু মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের জাতীয় সভাপতি আপনাকে আপনার জুয়েলটি পরিয়ে দিবেন। আপনারা ওইদিকে সবাই চলে আসেন। একটু মানসিকভাবে প্রস্তুত থাকেন। এফএস ক্লাব অফ ফেন্সুগঞ্জের সবাই ফেন্সুগঞ্জের মাধ্যমে দিয়ে আমাদের আজকের 10টি ক্লাবের মালাবদল শেষ হবে। আপনারা ধৈর্যের সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা কৃতজ্ঞ এই জন্য আপনাদের কাছে। আর সবাই সুশৃঙ্খল ভাবে বসে থাকবেন প্লিজ। প্রেসিডেন্ট ক্যামেরার দিকে তাকাবেন একটু আপনারা মোবাইল ক্যামেরা একটু দেখে ওকে। এফএস ক্লাব অফ ফেন্সুগঞ্জ প্রেসিডেন্ট রুহেল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ চৌধুরী, আইপিপি অ্যান্ড এক্সপেন্ড ডিরেক্টর আশরাফুদ্দিন, সার্ভিস সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর কামিল আহমেদ, ট্রেজারার
হাশিম তালুকদার, সার্ভিস ডিরেক্টর তুফাজ্জল হুসেন, মেম্বারশিপ এন্ড অ্যাটেন্ডেন্ট ডিরেক্টর জুবায়ের আহমেদ, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর ইসমাইল আহমেদ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেট ডিরেক্টর মির্জা হুসেন, সার্জেন্ট এট আর্মস হাদিস উদ্দিন। সবাই তাড়াতাড়ি একটু রাস্তা দেন, ওনাদের একটু রাস্তার ব্যবস্থা করেন। ডিস্ট্রিক্ট গভর্নর আপনি তৈরি হতে পারেন। আপনারা সবাই ডান হাত উন্মুক্ত করে প্রসারিত করুন। আমি বলার সাথে সাথে নিজের নাম বলবেন। আমি শপথ করিতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত সম্পাদন করিব। কোন রকম রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল সদস্য তথা সমাজের সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করিব। এপেক্স সংবিধানের ধারা ও উপধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে এপেক্সের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য নিবেদিত থাকিব। পরম করুণাময় আল্লাহ আমার সহায় হন। আমিন। সবাই করতালির মাধ্যমে একটু তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা সবাই নিজ নিজ আসনে চলে যান, আর প্রেসিডেন্ট একটু সামনে চলে যান। আপনার জুয়েলটা পরে নেন জাতীয় সভাপতির কাছ থেকে। এবং এই ক্লাবের মধ্যে দিয়ে আমাদের 10টি ক্লাবের পালা বদল ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমাদের চেয়ারম্যানকে আমি আপনার পরবর্তী কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করছি। সবাই করতালির মাধ্যমে ওনাকে একটু অভিনন্দিত করি। সুপ্রিয় অ্যাফেকশনবৃন্দ, আমাদের শপথ গ্রহণের পালা শেষ হলো। এখন আমরা ঠিক আছে দিচ্ছি। আমরা আসলে অনেক মেহমান আমাদের মধ্যে উপস্থিত আছেন, সবাইকে আমরা বক্তব্য সুযোগ দিতে পারতেছি না, যেহেতু দুঃখ প্রকাশ করছি। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টের সাথে একটা বিরাট বহর এসেছে বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে। আমরা সবসময় যেভাবে দেই সেভাবেই আমরা আজকে আমাদের প্রোগ্রাম শেষ করব। তো সবাইকে দেওয়া সম্ভব নয়। আসলে আমাদের এই চেঞ্জ ওভার সম্পূর্ণ করার পিছনে অনেকের অবদান আছে। এর মধ্যে অ্যাফেকশন লায়েক অনেক পরিশ্রম করেছেন। লায়েক, আপনি 1 মিনিটের মধ্যে আপনি শেষ করবেন। তিনি আজকের চেঞ্জ ওভার কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। আমরা সেক্রেটারি হিসাবে ওনাকে আজকে 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন প্লিজ। ধন্যবাদ আজকে চেয়ারম্যানকে। আসলে অনেকদিন পরে করোনাকালীন সময় আমরা জেলা ফৌর 10টি ক্লাব আলহামদুলিল্লাহ আমরা পালাবদল করতে পেরেছি। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠানে সবাই এসেছেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লায়েককে। আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের পিডিজি সিলেটের যে পিডিজি আছেন, এর মধ্যে একজন সিনিয়র পিডিজি এখানে উপস্থিত আছেন, অ্যাফেকশন গিয়াসউদ্দিনকেও অনুরোধ করবো 1 মিনিট শেষ করতে। শুভেচ্ছা দিনে শেষ। ধন্যবাদ সবাইকে। আজকের প্রোগ্রামের সবাই অ্যাটেন্ড করে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আরো আরেকজন পিডিজি আছেন আমাদের মধ্যে উপস্থিত, অ্যাফেকশন কামরুল, আপনি 1 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যানকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে বক্তৃতা দেওয়ার অবকাশ নেই, বক্তৃতা দেওয়ার মতো সারাদিন ম্যারাথন প্রোগ্রাম। শুধু এই কথাটাই বলে চেনা বাবনের পৈতা লাগে না। আসলে এপেক্স বাংলাদেশে যে অবস্থা চলছে,
এই অবস্থায় আপনি কোনটাকে অ্যাপেক্স মনে করবেন সেটা আপনি ফটো দেখেই বুঝতে পারবেন যে আসলে অ্যাপেক্স কোনটা। আপনি সিলেটের বিষয়টা আমি বুঝাই, অ্যাপেক্সিয়ান আব্দুল খালিক, ওই যে যারা নাম সর্বস্ব অ্যাপেক্স বলতেছে, এই উনার মতো একজন অ্যাপেক্সিয়ানকে স্টেজে বসায় দেখা যে উনি উনাদের সাথে আছে। অ্যাপেক্সিয়ান রবিজউদ্দিন, উনার মতো একজন অ্যাপেক্সিয়ানকে উনারা এই স্টেজে নিয়ে আসুক, আসা দেখার যে এটা অ্যাপেক্স। এইটুকুই বলছি। ষড়যন্ত্র যুগে যুগে হয়েছে, ভবিষ্যতেও হবে। তবে ষড়যন্ত্রকারীরা কখনো কিছুদিনের জন্য ওরা একটু উচ্ছ্বাস প্রকাশ করে, দীর্ঘদিনের জন্য ষড়যন্ত্রকারীরা টিকে থাকতে পারে না। আমি একেবারে আত্মবিশ্বাস নিয়ে বলছি, এই বছরের পরের বছর ওদের কোনো অস্তিত্বই থাকবে না অ্যাপেক্স বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আমাদের পিটিজি অ্যাপেক্সিয়ান কামরুল হোসেন তো প্রতিবাদী অ্যাপেক্সিয়ান, তাই উনি ওনার অভ্যাস ছাড়তে পারেন না, যাই কিছু প্রতিবাদী বক্তব্য রেখেছেন। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আসলে আমাদের কিছু বন্ধু পথভ্রষ্ট হয়ে গেছেন, আমরা আশা করবো তারা আবার ফিরে আসবেন আমাদের মধ্যে। আমাদের মধ্যে একজন লাইফ গভর্নর পিএনপি অ্যাপেক্সিয়ান চন্দন দাস এসেছেন। আমরা অ্যাপেক্সিয়ান চন্দন দাসকে চেয়ার দেওয়ার জন্য অনুরোধ করবো। অ্যাপেক্সিয়ান তুহিন, আপনি কিন্তু আপনার দায়িত্ব পালন করছেন না, প্লিজ আপনি ব্যবস্থা করেন যে বসার জন্য। এরপর যে আমরা আমাদের অ্যাপেক্সিয়ান মনি, আপনি 1 মিনিটে শেষ করে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার প্রথমে ভালো লাগছে হল ভর্তি আমাদের আজকের এই অনুষ্ঠানগুলো হচ্ছে, তো এটা আমাদের জন্য পজিটিভ সাইড। আর করোনাকালীন সময়ে কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো নিয়মিতভাবে আমরা চালিয়ে গিয়েছি। আমি শুধু একটি কথাই বলবো, আমরা কেন এফেক্স করবো। এটি একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। তিনটি মোটো নিয়ে আমরা কাজ করি: সেবা, সৌহার্দ্য, সুনাগরিকত্ব। আমরা প্রতিদিন সেবার মনোভাব নিয়ে আমরা কাজ করে যাই এই সংগঠনের মাধ্যমে। আসলে অনেকেই অনেকভাবে তার প্রতিদিনটা চালিয়ে যান, কিন্তু সেবার মনোভাব যদি তাকে, একটা মানুষকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, এর চেয়ে বড় সন্তুষ্টি আমার জীবনের আর কোনো কিছু নাই। আর আমি মনে করি মানুষের সেবার চেয়ে উত্তম সন্তুষ্টিজনক কোনো কাজ আর পৃথিবীতে হতে পারে না। তো আমরা এই চেষ্টাই করে যাই, নিজেকে সুনাগরিক রাখার জন্য আমরা চেষ্টা করে যাই এক দেশের ব্যক্তির সাথে আরেক দেশের ব্যক্তির সুসম্পর্ক বজায় থাকে। আজকে যে 10টি ক্লাবের আমরা যে পালাবদল অনুষ্ঠান করলাম, অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠান, আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো। আমরা যখন দূরে থেকে একজনকে দেখবো, তখন আমরা বলবো যে আমার এই কাজটি দরকার, আপনার সাথে এই বিভিন্ন ধরনের মত বিনিময় আদান প্রদান হবে। এই যে আদান প্রদানের মাধ্যমে আমাদের সুসম্পর্ক গড়ে উঠবে। আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা মানুষের সেবা করবো, নিজেকেও সুনাগরিক হিসাবে গড়ে তুলবো, এই প্রত্যয় নিয়ে আমরা সবাই কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাপেক্সিয়ান মনিকে ধন্যবাদ তার জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা বক্তব্যের জন্য অনুরোধ করব যে আমাদের জেলার বড়লাট, যিনি এতক্ষণ সবকটি ক্লাবকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, অ্যাপেক্সিয়ান জ্ঞানন্দ রুমুকে ওনার বক্তব্য রাখার জন্য খুবই সংক্ষিপ্ত করবেন। আপনাকে শুধু সময় দিলাম না, আপনি সংক্ষিপ্ত করবেন। ধন্যবাদ চেয়ারম্যান আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে যারা শপথ নিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বিশেষ করে বাইরে থেকে যারা এসেছেন, এনএডি, এনইডি আর ডিজিবৃন্দ, সবাইকে আসলে সুযোগ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সময় অভাবে সুযোগ দেওয়া সম্ভব হবে না হয়তো। যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে বাড়ি ফিরে যান, এই প্রত্যাশা করি। ধন্যবাদ জেলা গভর্নর অ্যাপেক্সিয়ান জ্ঞানন্দ রুমুকে। আসলে আমাদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমাদের প্রায় 9টি জেলায় বিভক্ত অ্যাপেক্স বাংলাদেশ। এর মধ্যে আমাদের 9টি জেলারই গভর্নর উপস্থিত আছেন। তো 9 জনকে যদি আমরা বক্তব্য সুযোগ দিয়ে দিলে রাত অনেক হয়ে যাবে, আমরা সবাইকে দিব না। তবে একটা কথা সবার অবগতির জন্য বলছি যে আমরা 9টি জেলায় আমরা চেঞ্জ ওভার করছি। এর মধ্যে আমার দেখা মতে আর কি সবচেয়ে বেশি উপস্থিতি আমাদের জেলা ফোরে। তাই এই জন্য আমাদের জেলা ফোরের সকল অ্যাপেক্সিয়ানকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই প্রোগ্রাম সফল করার জন্য বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর যে আমি বাংলাদেশের যে 9টি জেলা 9 জন গভর্নরের পক্ষ থেকে অ্যাপেক্সিয়ান জেলা গভর্নর এককে অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট আব্দুর রহমান রনিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গভর্নরদের পক্ষ থেকে। ধন্যবাদ চেয়ারম্যান আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট আব্দুর রহিম রনি, এবছর ডিস্ট্রিক্ট 1-এর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছি। তবে সারাদিনব্যাপী ম্যারাথন মিটিংয়ের পরে একটি প্রাণবন্ত চেঞ্জ ওভার দেখতে পেয়ে আমি খুবই উচ্ছ্বাসিত, এবং এই মুহূর্তে যারা এই স্টেজে বসে আছেন
প্রত্যেকেই অ্যাপেক্স অঙ্গনে এক একজন তারা, এই তারাদেরকে দেখে আরও বেশি ভালো লাগছে। তবে একটি কথা না বললেই নয়, দীর্ঘ 10 বছর যাবৎ অ্যাপেক্সের সাথে জড়িত থেকে অ্যাপেক্সের যে বিষয়গুলো দেখেছি এখানে কিছু ব্যর্থ হয়েছে। সেখানে আমি এটাও বিশ্বাস করি যে যারা এই স্টেজে বসে আছেন এটা রিকভারি করার ক্ষমতা আপনাদের আছে। যারা নতুন এখানে আজকে আমরা দেখেছি কয়েকজন অ্যাপেক্সিয়ান নতুন আছে, তাদেরকে অ্যাপেক্সের মূল বিষয়টা আপনাকে বুঝিয়ে তাদেরকে আন্দোলনের সংক্ষিপ্ত নিয়ে আসবেন এবং মন থেকে যেন তারা অ্যাপেক্সকে লালন পালন করে সেই ব্যবস্থাটুকু করবেন। শুধুমাত্র আজকের পরে যেন এই মানুষগুলো যেন অ্যাপেক্স থেকে চলে না যায়, এরা যেন আমাদের সাথে থাকে সেই ব্যবস্থাটুকু করবেন এবং সেই সক্ষমতা আপনাদের সবার আছে। এই 10টি ক্লাবকে যারা নতুন আছে তাদেরকে আপনারা প্রয়োজন হলে ইনডোর একটা ম্যানেজমেন্ট করে আপনারা ক্লাব স্কুলিং এর মাধ্যমে এদেরকে সংযুক্ত করেন। প্রত্যেকেই ভালো ফ্যামিলির মানুষের চেহারা দেখলে বোঝা যায়। সুতরাং আমি বিশ্বাস করি যে আপনারা যদি চান এই মানুষগুলোই তো আগামী দিনে বাংলাদেশ। সুতরাং আমরা আগামী দিনে অ্যাপেক্সে ওনাদেরকে দেখতে চাই। ধন্যবাদ চেয়ারম্যান। ধন্যবাদ জেলা গভর্নরকে। আপনি আসলে একটু আমাকে ক্ষমা করবেন, আমার ন্যাশনাল প্রেসিডেন্ট বিশেষ তদবিরে আমরা একটু অ্যাপেক্সিয়ান মতিন শিকদারকে সুযোগ দিচ্ছি। উনি সদর ময়মনসিংহ থেকে এসেছেন, এই জন্য আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট একটু তদবির করছেন ওনার পক্ষে। ধন্যবাদ ন্যাশনাল প্রেসিডেন্টকে আমার জন্য তদবির করায়। আজকের এই 10টি ক্লাবের পালাবদল অনুষ্ঠানে সম্মানিত জাতীয় সভাপতি সহ উপস্থিত লাইভ গভর্নর পিএনপি যারা আছেন এবং জাতীয় বোর্ড সদস্য সকলকে জানাই অ্যাপেক্স বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা আসলে জেলা চারকে নিয়ে একটু শঙ্কিত হয়েছিলাম যে আসলে দীর্ঘদিন জেলা চারের কোনো পালাবদল হচ্ছে না, অথচ অন্য যারা ক্ষমতালোভী তারা বেশ কয়েকটি চেঞ্জ ওভার করে ফেলছিল। যাই হোক, জেলা চার এইভাবে গর্জে উঠবে সেটাও আমরা আশা করেছিলাম যে একসময় গর্জে উঠবে জেলা চার। আজকে যে 10টি ক্লাব এই ভুবনলাল ভারতের নেতৃত্বে অ্যাপেক্স বাংলাদেশের গঠনতন্ত্রের পক্ষে এসে পালাবদল করলো, আশা করি জেলা চারের বাকি 5টি ক্লাবও অল্প সময়ের মধ্যে আমাদের এই গঠনতন্ত্রের পক্ষে যারা আছি তাদের সঙ্গে যোগ দিবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ অ্যাপেক্সিয়ান মতিন। আমরা অবশ্যই দোয়া করবো যাতে আপনি সফল হন। আমাদের অ্যাপেক্সিয়ান মতিন শপথ করেছেন অ্যাপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট না হওয়ার আগে উনি বিয়ে করবেন না, তা আমরা সবাই দোয়া করবো ওনার জন্য। আর এ পর্যায়ে আমরা বক্তব্য রাখার অনুরোধ করতে যে জাতীয় বোর্ডের ডাইরেক্টর মধ্যে সিনিয়র যিনি আছেন শুধু নোয়াখালী থেকে এসেছেন অ্যাপেক্সিয়ান আলমগীরকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ চেয়ারম্যান আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শুধু নোয়াখালী থেকে এসছি, এসে মনটা ভরে গেছে আমাদের সিলেটের জেলায় পৌরে যে অ্যাপেক্সিয়ানদেরকে দেখে সবাইকে একসাথে। আর বিশেষ করে সকালে আমি আমাদের এলজিপিএনপি অ্যাপেক্সিয়ান রমিজউদ্দিন সাহেবের কথা শুনছিলাম এবং একটু আগে আমি অ্যাপেক্সিয়ান কামরুল ভাইয়ের কথা শুনছি। চমৎকার বলেছেন, আমরা ওনাদের কথা শুনে সাহসও পেয়েছি। আসলে সবচেয়ে বাস্তবতা হলো যে অ্যাপেক্স বাংলাদেশে যে সংকট এখন চলছে, আমরা চাই গঠনতন্ত্রের পক্ষে, তারাও বলে তারা গঠনতন্ত্রের পক্ষে, কিন্তু আমি শুধু একটি কথাই বলবো, আজকে যে 2 জন বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য রেস ধরে আজকে যারা অ্যাপেক্সিয়ানরা আছেন আপনারা শুধু গঠনতন্ত্রটা দেখে, যদি গঠনতন্ত্রের পক্ষে আমরা 5 জনও থাকি আপনারা সবাই আমাদের 5 জনের সাথে থাকবেন, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। এবং কামরুল ভাইয়ের কথার রেস ধরে আমি একসাথেই বলতে চাই, আগামী 22 সনে এই যারা ষড়যন্ত্র করেছেন অ্যাপেক্স বাংলাদেশকে একটা সংগঠনকে ধ্বংসের পথে নিয়ে যেতে চেয়েছিলেন তাদেরকে যেন আমরা না দেখি, এবং যারা নেতৃত্বে থাকবে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একইভাবে আমি আরেকটি কথা বলবো, এই জেলা চারের যে আমাদের পিএনপি আছেন অ্যাপেক্সিয়ান কাইম চৌধুরী, আপনারা জানেন একটা মিথ্যা অভিযোগ দিয়ে যতটুকু আমি দেখেছি, আমরা তাদেরকে বলেছিলাম
যে যদি কাইয়ুম চৌধুরী সাহেবের টেনিউরে যদি কোনো টাকা আত্মসাৎ হয়ে থাকে তাহলে বসেন, আমরা টাকা পরিশোধ করে দিব। তারা একবারও এই বিষয়টা নিয়ে বসতে রাজি হননি। কেন হননি আমি জানি না। আজকে এফেক্সিয়ান কাইয়ুম চৌধুরী এফএস বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, 20 সন 21 সন চলছে, আমি মনে করি এখনো 19 সনের মতো এখনো চলছে না। তো যদি তাকে পুনরুদ্ধার করতে হয়, তার এই জেলা স্যারের মান সম্মান যদি আপনাদের হাতে আবার ফিরিয়ে দিতে হয়, আমরা যারা এই 10টি ক্লাবের নতুন ভাবে আজকে শপথ নিলাম, সবাই এক বাক্যে আজকে শপথ নিতে চাই যে এফেক্সিয়ান কাইয়ুমের 2019 বর্ষে যে দুর্ঘটনাটি তারা দেখাচ্ছে, আইনি ভাবে আমরা এটা লড়াই করে আমরা প্রমাণ করব যে এফেক্সিয়ান কাইয়ুম চৌধুরী এফএস বাংলাদেশের জন্য ছিল, থাকবে, কখনোই সে দোষী ছিল না। যদি দোষী থাকে তাহলে আমরা সেটা সামনে বসে তারা দেখাক, ওইটা আমরা পরিশোধ করব। এবং যে মিথ্যা ভাবে যে ফৌজদারি মামলা দিয়ে আমাদের এফেক্সিয়ানদেরকে হয়রানি করা হচ্ছে, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং সবাই, আমিও আপনাদের সবার পাশে থাকার ঘোষণা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এফেক্সিয়ান আলমগীর আপনার সুন্দর বক্তব্যের জন্য। আসলে এফেক্সিয়ান আলমগীর হচ্ছেন নোয়াখালীর সন্তান, আর এফেক্স বাংলাদেশকে যিনি দ্বিখণ্ডিত করেছেন এফেক্সিয়ান নিজামুদ্দিন পিন্টু, অনেকের কাছে উনি মাস্টার নামে পরিচিত। উনি কিন্তু এফেক্সিয়ান আলমগীরের প্রতিবেশী, এমনকি ওনার বন্ধু, একই ক্লাবের সদস্য। যেহেতু আলমগীর যেহেতু বলতেছেন যে এফেক্সিয়ান পিন্টু যা করছেন, মানে আপনার তার বক্তব্য যে সঠিক করছেন না, আসলে আমরা তাই জানি। আমরা চাই যে সত্যতা বের হয়ে আসুক। যদি কেউ অপরাধ করে তাকে অবশ্যই আইনসঙ্গতভাবে, ন্যায়সঙ্গতভাবে নিয়মের মধ্যে এনে তার বিচার করা হোক। অন্যভাবে যাকে কাউকে দোষারোপ বা কোনো ধরনের অভিযুক্ত করা না হয়। তাই আমরা অবশ্যই আহ্বান জানাবো যে আসুন আমরা বসে আমরা শুনি, বাকি সমাধান করি। আমাদের লাইভ গভর্নরও এই উদ্যোগ নিয়েছেন। আমরা হয়তো আমাদের এফেক্সিয়ান রমজুদ্দিনের কাছে সেই বক্তব্য আপনারা শুনতে পাবেন। অলরেডি তাদেরকে আহ্বান জানানো হয়েছে বসার জন্য, শুনতে যে এখনো আসতে পারেননি, এখন আসেননি, বসা হয়নি, হয়তো হবে ভবিষ্যতে, আমরা আশাবাদী। যাই হোক, আমরা সামনে কাউকে দেওয়ার সুযোগ থাকছে না, আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আমি আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের মেহমানদেরকে যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। আমরা আপনাদেরকে অবশ্যই কৃতজ্ঞ থাকবো যে আপনারা আসছেন এই জন্য। আর আমরা এখন ডায়াসে চলে আসবো। এই পর্যায়ে আমি আমার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যে এফএস বাংলাদেশের এই মুহূর্তে সর্বকনিষ্ঠ পিএনপি সিলেটের কৃতি সন্তান, সিলেট হলি সিটি ক্লাবের ফাউন্ডার সদস্য এফেক্সিয়ান কাইয়ুম চৌধুরীকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে মাইক পাইলে কেউ ছাড়তে চায় না, আমাদের আসলে সময়ের দিকে নজর দিতে হবে। কারণ যেহেতু আমাদের অনেক অতিথি বিভিন্ন জায়গায় থেকে এসেছেন, অনেকে রাতে চলে যাবে। ধন্যবাদ জানাতে চাই আজকে 10টি ক্লাবের নেতৃবৃন্দ যারা এসেছেন, এবং আমার প্রত্যাশা থাকবে এপেক্সের যে পতাকা তলে আপনারা এসেছেন, আমরা সমাজের কম ভাগ্যবানদের জন্য কাজ করে যাব ঐক্যবদ্ধভাবে। এবং আমাদের জাতীয় সভাপতির একটি ঘোষণা রয়েছে, তিনি 10টি সেলাই মেশিন এই 10টি ক্লাবকে খুব শীঘ্রই দেবেন। আপনার 10 জন গরিব মেহনতি কোনো মহিলার নাম দেবেন, ইনশাল্লাহ আমরা 10টি সেলাই মেশিন খুব শীঘ্রই ঐক্যবদ্ধভাবে জেলা ছাড়ে আমরা একটি প্রোগ্রামের মাধ্যমে। চেয়ারম্যান, আপনার মাইকটা বন্ধ করেন, তাহলে খুব শীঘ্রই আমরা সেই প্রোগ্রামটি করতে যাচ্ছি। আর আগামী সোমবার আমরা ক্লিন বাংলাদেশ নামে একটি প্রোগ্রাম কোর্ট পয়েন্টে, মানে কোর্টের অঙ্গনে আমরা কিছু ডাস্টবিন এবং কোর্ট অঙ্গন পরিষ্কার করার লক্ষ্যে আমরা সেখানে প্রোগ্রামটি হাতে নিচ্ছি। সোমবারে আপনার সকাল 11টায় আপনারা সবাই সেখানে সমবেত হবেন, আমার অনুরোধ থাকবে। এবং আমাদের প্রধান অতিথি সে বারের সভাপতি আপনার ফয়েজ ভাই থাকবেন, সেক্রেটারি থাকবেন মাহফুজ ভাই, আপনারা সবাই সেখানে আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এফেক্সিয়ান কাইয়ুম। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের আরো একজন সিলেটের কৃতি সন্তান, এফএক্স বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এফেক্সিয়ান চন্দন দাসকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের সভা সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় সভাপতি এফেক্সিয়ান ভুবন আল ভারতী সহ উপস্থিত এফেক্সিয়ান বিন্দু, আমাদের মধ্যে সিনিয়র এফেক্সিয়ান আছেন, পিএনপি ফোরামের চেয়ারম্যান লাইভ গভর্নর এফেক্সিয়ান আব্দুল খালিক, উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, সকালে অনেক কথা হয়েছে। তো আজকে আমি ধন্যবাদ জানাই জাতীয় সভাপতিকে যে সিলেটকে তিনি
জাতীয় বোর্ডের জন্য নির্বাচন করেছেন। তো আমি যেটা বলবো যে আপনার ন্যাশনাল প্রেসিডেন্টের স্লোগান হচ্ছে উই ক্যান, আমাদেরকে সেটা করতে হবে। যে করার ক্ষেত্রে যারা বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সেটা হচ্ছে জেলা গভর্নর। তো আমার কাছে মনে হচ্ছে আপনারা যারা জেলা গভর্নর তারা কিছু মানে স্থিমিত দ্বিধাদ্বন্দ্বে আছে। যেমন আমার সিলেটেই বলি, জেলা গভর্নর চার, আমি বলবো যে তাকে আমি যেভাবে অন্যান্য সংগঠনে দেখি, কিন্তু একটা ভালো সংগঠন, কিন্তু তিনি যেন একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন, কি করবেন কি না, কি করবেন কি না। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের প্রোগ্রাম করতে হবে। আজকে ক্লাবে চেঞ্জ ওভার হচ্ছে, সেইগুলি ক্লাবগুলি সঠিকভাবে তাদের সার্ভিস করবে। আমার মনে হয় জেলা গভর্নর আজকে থেকে সেটা মনিটরিং ভালোভাবে করে, তাহলে আপনার রেজাল্ট আসবে। আর যদি দ্বিধাদ্বন্দ্বে থাকি কি হবে কি না, তাহলে আমরা কিছুই করতে পারবো না। কারণ উই ক্যান মানে হচ্ছে আমরা পারবো, আমাদের পারতেই হবে। তো এই যে বর্তমান যে অবস্থা হচ্ছে তার রেজাল্ট কি হবে, আমি আবার একটা ছোট্ট কৌতুক দিয়ে শেষ করি। এই ভবেশ বাবু নামে একজন, উনি মানে সাইকেল নিয়ে উনি বেরিয়েছেন রাস্তায়। উকিল সাহেব আমার সিনিয়র কালে বলতো মনে কিছু করবেন না, হ্যাঁ আজকে উকিলের পিছনেই আছি, আজকে সকালে উকিলের পিছনে ছিলাম, আজকে উকিলের পিছনে আছি। উকিল সাহেব বেরিয়েছেন সাইকেল নিয়ে, ভবেশ বাবুর ধুতি সাইকেলের লেগে ধুতি ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে ভবেশ বাবু উকিলকে আটকেছে যে না আমার সাইকেল, তুমি আমার ধুতি ছিঁড়েছ, সাইকেল তুমি আটকা। লোকজন ধরো হয়েছে কি বলে, না আমার ধুতি ছিঁড়ে ফেলেছে। ঠিক আছে, আপনার ধুতির দাম কত, বলে 200 টাকা। দেন 200 টাকা। ভবেশ বাবু 200 টাকা পকেটে নিয়ে যেই রওনা দিছে যাবে, এর মধ্যে উকিল সাহেব কই যান, দাঁড়ান, আপনি এখন ধুতির দাম নিচ্ছেন না 200 টাকা? বলে হ্যাঁ। তাহলে এই ধুতি দিয়ে যায়। এখন বললেন আমি ধুতি কেমনে দিব, ধুতি দিলে তো আমার অবস্থা খারাপ, আমি যাবো কেমনে? বলে আমি কিছু জানি না বাবা, আমি 200 টাকা দিয়ে ধুতি কিনছি, ধুতি আপনার দিতেই হবে। এখন ভবেশ বাবু কি করে বিপদে পড়ছে, সবার মানুষ বুঝতে পারে না কার সাথে লাগছে। এখন কানে কানে উকিলে বললো ভাই আমি এখন ধুতি 200 টাকা রেখে দেন। আবার বলেছি না, আপনি এক শর্তে, আমার ধুতির দাম 2000, 2000 টাকা দেন, তাইলে আপনি ধুতি নিয়ে দেখতে পারেন, দেখতে পারবেন না। শেষমেশ কি করবে, ভবেশ বাবু বাধ্য হয়ে 2000 টাকা দিয়ে গেছে। এখন সকালে দিছিলাম, এখন উকিলের যে বুদ্ধি, এই বুদ্ধির কাছে আপনার ভবেশ বাবু পরাস্ত হয়েছে। আপনারা যদি মনে করেন যে না আমরা ঢিলে তালে চলি, রেজাল্ট কিন্তু আপনাদের পক্ষে আসবে এক সময়। এই ধুতি আপনাদের দিয়ে দিতেই হবে। সেই জন্য আপনারা যদি এখন মানে স্পিডে না চলেন তাহলে হবে না। আপনাদের সাথে অনেকেই আছে, ন্যায়ের পক্ষে আছে, গঠনতন্ত্রের পক্ষে আছে, লাল বইয়ের পক্ষে আছে। আমরা এই পর্যন্ত 60 বছরের ইতিহাসে গঠনতন্ত্র লঙ্ঘন হতে দেখি না। আমরা আপনাদের সাথে কেন আছি, কেন আসছি আজকে? আমরা গঠনতন্ত্রের পক্ষে। সেই জন্য সবাই আসবে, একটা সময় সবাই আসবে যে না গঠনতন্ত্র লঙ্ঘন করেছে, সেটার জন্য তার শাস্তি অবশ্যই হবে। সেই আশায় আমরা থাকলাম, অবশ্যই নিশ্চিতভাবে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ গভর্নর এফেকশন চন্দন দাসকে। এই মুহূর্তে আমরা আরেকজন আমাদের সিলেটের কৃতি সন্তান, অত্যন্ত সুবক্তা, এফএস বাংলাদেশের লাইভ গভর্নর এফেকশন রমিজউদ্দিনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ এফেকশন জাহাঙ্গীর। আমি আশা করেছিলাম যে এই আলোচনা পর্বটি কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তো যা হোক সবার আলোচনা শেষের দিকে চলে এসেছে। আপনারা আজকে সারা দেশ থেকে জেলা 4কে যেভাবে আমি বলবো সাপোর্ট দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছেন, এফেকশন ভুবনলাল ভারতীর নেতৃত্বে, আমরা আশা করছি এই সাপোর্টটা যদি কন্টিনিউ থাকে, এপেক্স বাংলাদেশের আকাশে যে কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি সেটা অচিরেই কেটে যাবে। সবার সাথে আমি একমত এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রাসঙ্গিকভাবে দুটি বিষয় আমি একটু শেয়ার করে আমার বক্তব্য শেষ করব। এফেকশন জাহাঙ্গীর আমাকে একটা বিষয়ে দৃষ্টিপাত করেছেন, যে আমি সকালে সেশনে বলেছিলাম যে আমরা এপেক্স গ্লোবাল থেকে আমরা একটি দায়িত্ব পেয়েছি এপেক্স বাংলাদেশে চলমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির আলোকে আমাদেরকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং করে তাদেরকে জানাতে হবে যে এপেক্স বাংলাদেশের যে দুটি পার্ট আছে এর মধ্যে কোন পার্টটা সঠিক পথে আছে এবং লিগেলি কে ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে।
এবং পাশাপাশি আরও কিছু বিষয় আছে। বেসিক্যালি দুইটা বিষয়কে আমাদের ফাইন্ড আউট করে রিপোর্ট দিতে হবে এবং আমরা আশাবাদী খুব দ্রুতই আমরা রিপোর্টটা সাবমিট করতে পারবো। এভিকশন জাহাঙ্গীর যেটা জানতে চেয়েছেন, আমি খুব ইলাবোরেটলি করতে পারছি না। আমরা কাজটা গুছিয়ে নিয়ে এসেছি। আগামী মাসে আমাদেরকে রিপোর্টটা দিতে হবে। এই রিপোর্টটা দেওয়ার আগে আমাদেরকে বেশ কয়েকজনের সাথে কথা বলতে হবে, তাদেরকে নিয়ে বসতে হবে। এর মধ্যে অন্যতম আছেন এপিকশন ভুবনলাল ভারতী এবং এপিকশন নিজামুদ্দিন পিন্টু আছেন, আরও রিলিভেন্ট কয়েকজন আছেন। তাদেরকে নিয়ে তাদের বক্তব্য আমরা নেব, তারপরে আমাদের ফাইনাল রিপোর্টটা সাবমিট করব। তো এই পর্যায়টা আমরা কাজ করছি এবং আশাবাদী অক্টোবরের মাঝামাঝিতে আমরা এই কাজটা শেষ করতে পারবো। দ্বিতীয় যে বিষয়টা, এপিকশন চন্দন দাস আমাকে কিছুটা ইনসিস্ট করেছেন যে এই বিষয়টা বলাই দরকার, যে আমরা কেন এপেক্স বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আমরা সিনিয়র একটা পর্যায়ে আছি, এখন কেন আমরা একটি পক্ষকে সাপোর্ট দিয়ে এভাবে আমরা কথা বলে যাচ্ছি। আমাদের নৈতিক অবস্থাটা ক্লিয়ার করা দরকার। আমি অনেকগুলি বিষয় বলতে পারি, সময় নষ্ট করব না। শুধুমাত্র একটা বিষয় আপনাদের দৃষ্টিতে দিচ্ছি, যারা এখনো দুদুল্যমানতায় আছেন তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বার্থে আজকে এপিকশন ভুবন এখানে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এপেক্স বাংলাদেশকে। আমরা এপিকশন ভুবনকে আমরা চিনি না। এপিকশন ভুবনকে আমাদের চেনারও দরকার নেই। বিং এ সিনিয়র এপিকশিয়ান, যিনি আসবেন, যিনি চেয়ারে বসবেন, তাকেই আমরা স্যালুট জানাবো, তাকেই আমরা সম্মান করবো, সেটাই এপিক্সের শিক্ষা। কিন্তু আজকে এপিকশিয়ান ভুবনকে বাদ দেওয়ার জন্য যে পায়তারাগুলি প্রতিপক্ষ করে যাচ্ছে, যে ষড়যন্ত্রগুলো এপিকশন ভুবনের দায়িত্ব গ্রহণের 1 বছর আগ থেকে আমরা লক্ষ্য করছি করে যাচ্ছে, সে কারণেই আমরা এপিকশন ভুবনের পাশে দাঁড়াতে বাধ্য হয়েছি। আপনারা জানেন এপেক্স বাংলাদেশের যে সংবিধান, যে গঠনতন্ত্র আমাদেরকে নেতৃত্ব দেয়, এই গঠনতন্ত্রের কোনো ধারা আমরা খুঁজে পাইনি একজন নির্বাচিত এপিকশিয়ানকে, একজন নির্বাচিত ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টকে এভাবে টার্মিনেট করা যায় এমন কোনো ধারা উপধারা আমরা খুঁজে পাইনি। যার কারণে আমরা বাধ্য হয়েছি সিনিয়র এপিকশিয়ান হিসেবে এই অন্যায়ের প্রতিবাদ জানাতে। এই অন্যায়ের প্রতিবাদের ধারাবাহিকতায় এপিকশন ভুবনের পাশে আমরা দাঁড়িয়েছি। আমি এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে কাজ করার স্বার্থে আমি এই গঠনতন্ত্রকে নতুন করে আবার আমার পড়তে হয়েছে। নতুন করে এগুলি ঘেটে আমরা যে বিষয়টা আমরা আনার চেষ্টা করছি, যে এপেক্স বাংলাদেশের যে বোর্ড অনেকেই দাবি করেন যে অনেকেই আমরা টার্মিনেট করতে পারি। হ্যাঁ পারি, এপেক্স বাংলাদেশের গঠনতন্ত্র আমাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টকে 2টা কারণ ব্যতীত টার্মিনেট করার কোনো সুযোগ এই এপেক্স বাংলাদেশের গঠনতন্ত্র আমাদেরকে দেয় নাই। যারা লাল বইটি পড়েছেন তারা নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন। নাম্বার 1 হচ্ছে, যদি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট যে কনভেনশনে তিনি দায়িত্ব নেবেন, সেই দায়িত্ব নেওয়ার প্রাক্কালে যদি নিজে থেকে তিনি স্বেচ্ছায় বলেন আমি দায়িত্ব পালন করতে অপারগ। 2 নম্বর ইস্যুটা হচ্ছে, ওই কনভেনশনে উপস্থিত ডেলিগেটের 2/3 মেজরিটি লিখিতভাবে যদি তার বিরুদ্ধে অনাস্থা আনে, নো কনফিডেন্স উল্লেখ করে যদি অনাস্থা আনে, সেক্ষেত্রে এপিকশন ভুবনকে আটকানোর তৃতীয় সুযোগটা রয়েছে। এর বাইরে বাইপাস কোনো ওয়ে বা কোনো শর্টকাট ওয়ে এপেক্স বাংলাদেশের গঠনতন্ত্র আমাদেরকে দেয় নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, এর বাইরে যদি কোনো ওয়ে আপনারা কেউ দেখাতে পারেন, আমি সেই দিন আমার এলজি সহ আমার সমস্ত এপেক্সের অর্জন আমি বিসর্জন দেব। অতএব আপনারা যারা মনে করছেন এখনো দুদুল্যমানতায় আছেন যে এপিকশন ভুবন সঠিক পথে আছে না নিজামুদ্দিন পিন্টু সঠিক পথে আছে, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার স্বার্থে একটা ঘটনাই বললাম, এপিকশন ভুবন সঠিক পথে আছে। গঠনতন্ত্র অনুযায়ী তাকে সরানোর কোনো রাস্তা নেই। অতএব যারা চেষ্টা করেছে এপিকশন ভুবনকে এবং তার নেতৃত্বে যারা আছে তাদেরকে এপেক্স বাংলাদেশ থেকে নেতৃত্ব থেকে দূরে রাখার জন্য তারা ভুল পথে আছে এবং এপিকশন ভুবন তাদেরকে পরাজিত করার জন্য সেই সত্য এবং ন্যায়ের পক্ষের যে সৈনিকরা আপনারা আছেন তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন। আমরা সেই সত্যের পথে আছি, এপিকশন ভুবনের পথে নয়। আমরা সেই এপিক্সের সত্যের পথে আছি, যেই সত্যটা গত 60 বছরে আমাদের সিনিয়ররা এখানে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের লাল বইটা আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে। অতএব আসুন আমরা আমাদের লাল বইকে সামনে রেখে আমাদের এই কাফিলায় যারা আছেন তাদের আজকের মিটিংও আমি বলেছি, আপনারা যদি দেখেন এই কমিটি বা ন্যাশনাল প্রেসিডেন্ট এই লাল বইয়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, আপনারা সাথে সাথে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। সেটা আমাদের নৈতিকতা এবং সেটাই আমাদের এপেক্সের আদর্শ। আমি এর কথা বাড়াচ্ছি না। আজকে যারা শপথ নিলেন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, বিশেষ করে জেলা গভর্নর আছেন
এবং ন্যাশনাল প্রেসিডেন্ট আছেন, এই দুইজনকে আমার অনুরোধ থাকবে আজকে যে বীজটা আমরা এখানে রোপণ করলাম, এই বীজটা যেন আমাদের পরিচর্যার অভাবে, পানির অভাবে, লাইটের অভাবে, খাবারের অভাবে যেন মরে না যায়, সেদিকে আপনারা গুরুদায়িত্ব পালন করবেন। আপনারা যারা আছেন এদেরকে দিয়ে যেন আমাদের সংগ্রাম আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই অঞ্চলের যে স্তীমিত যে এফএসগুলি আছে, ক্লাবগুলি আছে, সেগুলিকে যেন আমরা পুনরুজ্জীবিত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের আজকের এই সহযোগিতায় একটি চমৎকার সন্ধ্যা আমরা এখানে পেয়েছি, যেটি এপিক্সের জন্য প্রস্ফুটিত হয়েছে। আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, চেয়ারম্যান বন্ধুবর এপিকশন জাহাঙ্গীর আমাকে ছোট্ট করে দুটি কথা বলার সুযোগ দিয়েছে, সেজন্য তাকে কৃতজ্ঞতা এবং ন্যাশনাল প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ লাইফ গভর্নর এপিকশন রমিজউদ্দিন, অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আসলে বাংলাদেশের গঠনতন্ত্রকে আমরা সহজ ভাষায় লাল বই বলি, আর এই লাল বইয়ের উপরে যাদের দক্ষতা আছে, যে হাতে গোনা দুই একজন আছে, তার মধ্যে এপিকশন রমিজউদ্দিন একজন। তাই আমার মনে হয় যদি লাল বই সম্পর্কে গঠনতন্ত্র সম্পর্কে আরো কোনো কনফিউজড হন বা কোনো প্রয়োজন মনে করেন, আমার মনে হয় এপিকশন রমিজউদ্দিনের সাথে যোগাযোগ করে সমাধান পেয়ে যাবেন। আর তিনি অবশ্যই আমাদেরকে সবাইকে সহযোগিতা করবেন, আমাদেরকেও করেছেন অতীতে, আপনাদেরকেও করবেন। এই পর্যায়ে আমরা বক্তব্যের জন্য অনুরোধ করব সিলেটের কৃতি সন্তান, যিনি 1984 সালে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এবং সিলেটের প্রবীণ আইনজীবীদের মধ্যে একজন, যিনি সিলেট জেলা বারের 3 বারের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন অনেক সুনামের সহিত। এবং এই মুহূর্তে এপেক্স বাংলাদেশের যে লাইভ গভর্নর আছেন, জাতীয় সভাপতি যারা দায়িত্ব পালন করেন লাইভ গভর্নর, তাদের সভাপতির সাথে মানে পিএনপি ফোরামের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এপেক্সিয়ান অ্যাডভোকেট আব্দুল খালিক। জনাবকে আমার অনুরোধ করছি যেন বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ এপেক্সিয়ান জাহাঙ্গীরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আপনার বাংলাদেশের বিভিন্ন জেলার তাকিয়া ন্যাশনাল বোর্ডের যে মেম্বাররা আসছেন, আমি তাদেরকে আমার পিএনপি ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে এত দূর থেকে তারা সিলেটে আসছেন। এবং আমি আশা করি যে তাদের এই শর্ট স্টে ইন দিস রিজন যে তাদের এটা আরামদায়ক হবে এবং সুখকর হবে এবং ফ্রুটফুল হবে। এবং আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমি দীর্ঘদিন পরে এখানে আসলাম এপেক্সে। দেখা যায় যে নতুন যারা আজকে শপথ দিলেন, সব ইয়াং ম্যান এবং সব নতুন মুখ আমার কাছে লাগছে, কয়েকজন ব্যতীত। তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আমার পিএনপি ফোরামের পক্ষ থেকে এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং যার এবং কাইম যা বলল যে আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, আপনারা এপেক্স করতে আসছেন, এপেক্স ঠিকমতো করেন, আন্তরিকভাবে এপেক্স করেন। আমার বোধহয় প্রায় 50 বছরের কাছাকাছি হয়ে যায় এপেক্সের, যদি আরও কিছুদিন হয়তো বাকি আছে, কিন্তু আমি এখনো এপেক্সের সাথে আসি, থাকবো ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যবসা সফলতা করে। আরও যে কথাগুলা এখানে আসছে, আমি এগুলা নতুন যারা আসছেন এদেরকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আমি যখন আপনার পিএনপি ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব ঢাকায় নেই, আমাকে যাই হোক যেভাবে হোক ভালো অবস্থায় নিয়েছিলাম। নেওয়ার পরে আমি সাথে সাথে এই যে আপনারা যে প্রবলেম যেটা বলছেন রমিজ এবং চন্দন, সেই প্রবলেমটা আমি চেষ্টা করেছিলাম আপনার সমাধান করার জন্য। এবং আমি সাথে সাথে ইমিডিয়েটলি আফটার টেকিং ওভার দ্য চার্জ অফ চেয়ারম্যান আমি আন্তরিকভাবে যোগাযোগ করেছি আপনার পিন্টুর সাথে এবং অন্যান্য যারা আছে তাদের সাথে। আমি আপনার চিঠির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে আমি বলছি আমাকে একটা সুযোগ দেও, আমরা বসি ঢাকায়, যে কোনো একটা জায়গায় বসিয়া যা হয় একটা করব। কিন্তু দেখা যায় সে সুযোগ আমাকে দেওয়া হয় নাই। এবং এটা দেখা যায় না বললো, ভালো ব্যবহার করছে, বলছে যে খালি একটু অপেক্ষা করেন, কয়েকটা দিন পরে আপনার সাথে বসবে। তার মানে তখন দেখলাম যে তারা কুমিল্লার না কি এটা কি করবে, এইটাই বোধহয় তাদের কি উদ্দেশ্য ছিল জানি না। এরপরে দেখলাম কুমিল্লা কি হইল, হওয়ার পরে
আর কোনো যোগাযোগ নাই। এরপরে আমাদের মধ্যে দেখা যায় কিছু লোক ছিল, তারাও দেখি আমাকে বলে যে এখন দরকার নাই এগুলার। দেখলাম আমাদের মধ্যে ভাঙ্গন আছে, মানে পিএনপি ফোরামের মধ্যেও দেখা যায়। এটা আপনাদেরকে বললাম আর এখন এটা উঠায় বললাম, আমরা এগুলো বলতাম না। আমি আমার চেষ্টা করেছি, এরপরে আমি নিষ্ক্রিয় হয়ে গেছি। এরপরে নানান কোভিডের কারণেও এবং আমার দেখলাম যে এইগুলা এরপরে তারা আরো অনেকে চেষ্টা করছে, যাই হোক। কিন্তু আমরা যদি তখন বসতাম, পরবর্তী এটা বসা হয় নাই, তখন যদি বসতে পারতাম, একদিনে না পারি 2 দিনে, হয়তো 2 দিন না পারি 3 দিনেও আমরা এটা সমাধানে তখন আসা যেত। তখন সমাধানের একটা সুযোগ ছিল। এই সুযোগটা কিন্তু তখন আমরা পাই নাই, যে কারণে আমরাও নিষ্ক্রিয় হয়ে গেলাম, আমিও নিষ্ক্রিয় হয়ে গেলাম। এরপরে দেশের অবস্থাও খারাপ হয়ে গেল। এই জিনিসগুলা আপনাদের করবেন, বিবেচনা করবেন। এবং যে ভূপনলাল ভারতী, আমি মনে করি সে ন্যায়ের পথে আছে, গঠনতন্ত্র মোতাবেক আছে। এবং আপনারা জানেন আপনার এপেক্স ফাউন্ডেশনের যে রফিক সাহেব, আমাদের নাম কি রকিবুল হাসান, সেও সিলেটে আসছিল, আমাদের সাথে কথা হয়েছিল বসবার জন্য। কিন্তু ওই কোভিডের কারণে হঠাৎ দেখা যায় আপনার তারা খেলা বন্ধ করিয়া ওই খেলার যে টিম নিয়ে আসছিল, মেয়েদের টিম নিয়ে সিলেটে, তো কথা ছিল যে তার সাথে আমরা বসবো, সেও আমাদের সাথে বসবে। সে একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু ওই কোভিডের কারণে শেষে হঠাৎ তারা আপনার হোটেল ছাড়িয়ে চলে গেছে ঢাকায়। যাই হোক, সেও চেষ্টা করছে। এই জিনিসগুলা আপনারা বিবেচনা করবেন। আর এখন তো ভালো একটা উদ্যোগ। আমি আর একটা ছোট্ট একটা রেফারেন্স বলি। আমাদের সময় 82 ইংরেজিতে আমি যখন খুলনায় কনভেনশন করি, তখনও এইরকম একটা অবস্থা হয়েছিল। তখন এত বড় অ্যাসোসিয়েশন ছিল না। যাই হোক, তখন খুলনায় যখন হইল, তখন মামলা টামলা হয়ে তখন মার্শাল ল ছিল। যাই হোক, খুলনায় আমি কনভেনশন করলাম। পরবর্তী সময় দেখা যায় আমাদের মধ্যে একটু দ্বিমত হয়ে গেল, ক্লাবগুলা বিভিন্ন। এরপরে ওয়ার্ল্ড কাউন্সিলের প্রেসিডেন্ট জন বেনেট আপনার বললো যে তোমরা এত সুন্দর অ্যাসোসিয়েশন, এত বড় অ্যাসোসিয়েশন। আমি তখন আপনার হংকংয়ে গেছিলাম রিজনাল অফিসারের জন্য, আমি খাড়া হয়েছিলাম আপনার ইলেকশনে। তখন তারা খালি প্রশ্ন করলো যে এত বড় অ্যাসোসিয়েশন, এত সুন্দর বাংলাদেশ চলে, তোমাদের মধ্যে কেন এই ডিফারেন্সটা? যাই হোক, সেই অবস্থায় আপনার ওয়ার্ল্ড কাউন্সিলের প্রেসিডেন্ট পরবর্তী সময়ে আমাকে একটা চিঠি লিখলো যে তোমরা যদি আমাকে মানো এজ এ মিডিয়েটার, আমি বাংলাদেশে আসি আর একটা সমাধান দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি আমাকে হিসাবে মানো, মিডিয়েটার হিসাবে মানো। তখন আমরা বললাম আসো, তুমি আসিয়া যা হয় এটা তুমি করো। যাই হোক, সে আসলো, আসার পরে একটা সমাধান হইল। এই জিনিসগুলো এখনো গ্লোবালে যখন ছাড়ছে, আপনারা দেখে দায়িত্ব দিছে, ইনশাল্লাহ আপনারা এই গঠনতন্ত্র মোতাবেক আপনারা করেন, আপনার ফ্যাক্ট ফাইন্ডিং যেভাবে তারা বলছে আর যে নির্দেশিকা দিছে সেভাবে করিয়া এটা সমাধানে যান। আর ইনশাল্লাহ আমরা এপেক্স আপনার টিকে থাকবে, আপনার আজীবনই টিকে থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে, পৃথিবী থাকবে, এপেক্স আপনার রাউন্ড টেবল আর আরো যে ক্লাব হল আছে, এটা ইয়াং মেন্স ক্লাব যেগুলো, এগুলা ইনশাল্লাহ টিকে থাকবে, এপেক্সও টিকে থাকবে। তো আমরা সবাই একত্রিত হব, কিন্তু মধ্যখানে আমরা একটা তিক্ততা হয়ে গেল। আপনারা সবাই চেষ্টা করেন আর বুঝান। এখনো যারা বিপদে আছে তাদেরকে বলেন, ভাই আমরা চলে আসো, আমরা সবাই আমরা এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ সিলেটে আসার জন্য, এবং আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আর সবাই আমরা মানিয়ে চলি। ইনশাল্লাহ আমরা যে দুঃখ কষ্ট এগুলা শেষ হবে ইনশাল্লাহ একদিন। আমরা ভালো, আমি যদি বাঁচিয়া থাকি তাইলে দেখিয়ে যাব, না হইলে আমার আফসোস থাকবে। আর সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত লাইভ গভর্নর।
আসলে আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো এবং কি আমরা সবাই একসাথে একত্রিতভাবে কাজ করব। আমাদের জনাব আব্দুল খালিক সাহেবের নাম রকিবুল হাসান। রকিবুল হাসানের পরিচয় আমি একটু দিই আপনাদেরকে। রকিবুল হাসান একজন জাতীয় ক্রিকেটার, তিনি পূর্ব পাকিস্তান ক্রিকেট দলের সদস্য ছিলেন এমনকি বর্তমান বাংলাদেশ ক্রিকেট ফেডারেশনের একজন সদস্য পরিচালক, এমনকি উনি বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটের ম্যাচ অধিনায়কও ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের, এমনকি ঢাকা মডার্ন স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন। এমনকি তিনি বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট বিভিন্ন টেস্ট ম্যাচ এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উনি অ্যাপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান। তাই ইন্টারন্যাশনাল অ্যাপেক্স গ্লোবাল, ইন্টারন্যাশনাল অ্যাপেক্স বাংলাদেশ, ইন্টারন্যাশনাল যে অ্যাপেক্সের ইন্টারন্যাশনাল যে ফোরাম, সেই ফোরাম থেকে ওনাকে এই বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব দিয়েছেন। এর অন্যতম সদস্য আমাদের রমিজউদ্দিন। তো উনি আসলে সব ক্ষেত্রে একজন সাব্যস্তের লোক বলেই ওনাকে দায়িত্বটুকু দিয়েছেন। আমরা আশা করব যে উনি সফল হবেন এবং ওনার ডাকে বা আমাদের বিবদমান বা আমাদের পথভ্রষ্ট যে বন্ধুরা তারা অবশ্যই সাড়া দিবেন, এটা অবশ্যই আপনারা জানবেন। এমনকি সে সময় সম্ভবত সবকিছু জানানো হবে আপনাদেরকে। যাক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মধ্যে একজন অ্যাফেকশন এসেছেন, লাইফ মেম্বার, যিনি অ্যাপেক্স ক্লাব অফ বিশ্বনাথের সদস্য ছিলেন, পাস্ট প্রেসিডেন্ট ছিলেন অ্যাপেক্স ক্লাব অফ বিশ্বনাথের, এবং ইনি অ্যাপেক্স হ্যাঁ, উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং জেলা বারের একজন সিনিয়র সদস্য, আইনজীবী, অ্যাপেক্সিয়ান চৌধুরী আতাউর রহমান আজাদকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। অনেক দেরিতে এসেছেন, তারপরেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে উৎসাহিত করার জন্য। আমরা প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা বক্তব্যের জন্য সুযোগ দিব। যিনি যদি সবকিছু ঠিকঠাক থাকে 2022 সালে অ্যাপেক্স বাংলাদেশের নেতৃত্ব দিবেন অ্যাপেক্স ক্লাব ঢাকার সদস্য অ্যাপেক্সিয়ান রুহুল মন চৌধুরী, সদর ঢাকা থেকে এসেছেন। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ চেয়ারম্যান, আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং আমি আজকে যারা উপস্থিত আছেন ডায়াসে এবং ডায়াসের সামনে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সন্ধ্যা থেকে আপনারা এখন পর্যন্ত আমাদের বক্তব্য শুনছেন এবং 10টা ক্লাবে পালাবদল আপনারা দেখলেন এবং উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিগত 2.5 মাস থেকে আপনারা জানেন যে 9টা ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের আছে। ডিস্ট্রিক্ট 4 হচ্ছে সিলেট অঞ্চলটা। তো আমার মন ভরে গেল আজকে এই 10টা ক্লাবের চেঞ্জ ওভার দেখে। আমার যে 2.5 মাসের যে ক্লান্তিটা ছিল, তারপরে জানেন আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি। তো আমার শুক্র শনিবার বন্ধ। আমার এই গত 2.5 মাসে আমার শুক্র শনিবার আমি বাসায় থাকতে পারিনি। আমার সাথে যারা আমার ন্যাশনাল প্রেসিডেন্ট এবং আরো যারা আমাদের সফরসঙ্গী এবং বোর্ড মেম্বার ছিল, তো আমার এটা ছিল আমাদের লাস্ট ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের মাধ্যমে আমাদের 9টা ডিস্ট্রিক্ট শেষ হবে আমাদের চেঞ্জ ওভারগুলো, এবং কয়েকটা টুকটাক বাকি আছে, আমরা সেটা করবো। এবং আগামীকাল আমাদের 2টা ডিস্ট্রিক্ট 1-এর চেঞ্জ ওভার আছে, ওইটা শেষ করে আমরা রাত্রিবেলা আশা করছি বাসায় ফিরতে পারবো আর সবকিছু ঠিক থাকলে। তো আমি বিশেষ কিছু বলবো না, আমাদের এখান থেকে সবাই সবকিছু বলেছে। আমি 2টা কথা বলি যে আমরা অ্যাফেক্স করছি আপনাদেরকে দেখে, আপনাদের সিনিয়র যারা আছে তাদের দেখে আমরা আসছি। সবাই প্রথমে ফ্লোর মেম্বার, বোর্ড মেম্বার হয়ে আস্তে আস্তে আপনাদের কাছ থেকে শিখে আমরা আজকে এ পর্যন্ত আছে। আমি ঢাকা ক্লাব মেম্বার 2004 সালে আমি অ্যাপেক্সে জয়েন করি এবং বিভিন্ন পর্যায়ে এসে আমি এবছর 19শে মার্চ ঢাকায় সুপ্রিম কোর্টের কনভেনশনের মাধ্যমে ডেলিগেটের প্রত্যক্ষ ভোটে আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে নির্বাচিত করার জন্য। সব ঠিকঠাক থাকলে আগামী বছর আপনাদেরকে নিয়ে, বর্তমান প্রেসিডেন্ট সহ সবাইকে নিয়ে আমরা সারা বাংলাদেশে রমেশ ভাইয়ের কথায় একটা অ্যাপেক্স থাকবে এবং সেটা গঠনতন্ত্র অনুযায়ী। এবং এই গঠনতন্ত্রতে যদি আমাদের সংখ্যা কমও থাকে, আমরা কোয়ান্টিটিকে আমরা বিশ্বাস করি, কোয়ালিটি অ্যাফেকশন ও কোয়ালিটি ক্লাব নিয়ে আমরা এগিয়ে যাব। যেমন আমাদের এখানে খালেক ভাই আমাদের বললো যে 82-84 এই সময় ছিল, তখন কয়টা ক্লাব ছিল? 30-35টা ক্লাব ছিল। 30 প্লাস যখন শুরু হয় 76-এ, তখন দেখবেন 10টা ক্লাব ছিল। তখন হচ্ছে 10টা ক্লাব যদি ন্যাশনাল প্রেসিডেন্ট হয়, আমরা যদি 90টা ক্লাব বা 100টা ক্লাবের ন্যাশনাল প্রেসিডেন্ট হই, আমাদের দরকার। আমাদের কাজ কি? মূলত কাজ কম ভাগ্যবান লোককে আমাদেরকে সাহায্য করা। আমরা এখন যে পয়েন্টে থাকি, 10টা
9টা ডিস্ট্রিক্টের 50টা 90টা 100টা ক্লাব নিয়ে থাকলে আমাদের মূল উদ্দেশ্য সার্ভিস করা, সুনাগরিক হওয়া, এবং আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাপেক্স। এই অ্যাপেক্সের প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং সঠিক পথে এবং কনফিডেন্স অনুযায়ী, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জাতীয় সহসভাপতি অ্যাপেক্সিয়ান রুহুল মঞ্চ চৌধুরীকে সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমরা বক্তব্যের জন্য অনুরোধ করব আজকের প্রধান অতিথি অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি, যিনি উইকেন্ড থিম নিয়ে অ্যাপেক্স বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, অ্যাপেক্সিয়ান ভুবন লাল ভারতী। ধন্যবাদ। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে না পড়ি। আমি যেটা বিশ্বাস করি যে ট্রেন যেখান থেকে শুরু হয়েছে থামবে তার গন্তব্য গিয়ে। আমার অ্যাপেক্স ক্যারিয়ারটা ছিল সেরকম, যে ট্রেন শুরু হয়েছে 2009 সালে, 2020 সালে এসে স্টেশনে থেমেছে। সর্বোচ্চ চূড়ায় আরোহণ করে আমার বিদায় নেওয়ার পালা। আমি তো বিভিন্ন পর্যায়ে পরীক্ষা দিয়ে তো এই পর্যায়ে এসেছি। 2020 সালের 25 জানুয়ারি আমাকে কঠিন একটা পরীক্ষা দিতে হয়েছিল। সেদিন এই সিলেটবাসী, সিলেটের অ্যাপেক্সিয়ানরা আমার পাশে এসে দাঁড়িয়েছিল। সেই কৃতজ্ঞতা যতদিন অ্যাপেক্স অঙ্গনে থাকবো, বেঁচে থাকবো, এই কৃতজ্ঞতাটুকু আমার মনে স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে। এটা ভোলার নয়। তখন থেকে শুরু হয়ে গেছে ষড়যন্ত্র, তারপরে থেমে থাকিনি। সবচেয়ে বেশি ষড়যন্ত্র করার কথা ছিল আজকে আমার 3 বন্ধু, যিনি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং আব্দুল মতিন শিকদার। এই 3 জনের মধ্যে আমাদের সরাসরি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তারা 2 জন আমার বিরুদ্ধে যাওয়ার কথা, কিন্তু আমাদের এই বন্ধুত্ব ফেলোশিপ এত সুদৃঢ় যে আমরা সব জায়গায় একইভাবে মুভমেন্ট করছি। প্যান্ডামিক সিচুয়েশন, এটা পৃথিবীতে বিভিন্ন সময় যুগে যুগে বিভিন্ন মহামারী আসে। আমি সবসময় বলি, যুদ্ধক্ষেত্রে যদি রেড ক্রস, রেড ক্রিসেন্ট, মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকি নিয়ে যদি কাজ করতে পারে, আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের একজন কর্মী হিসেবে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে, নিজেকে নিরাপদে রেখে, সমাজে যারা কম ভাগ্যবান তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদেরই তো মূল মন্ত্রের মধ্যে ছিল সেবা, সুনাগরিকত্ব এবং বন্ধুত্ব। সকল ষড়যন্ত্রকে উপড়ে ফেলে আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনেও নিরবিচ্ছিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি। তারপরে কি আপনাদের কাছে সন্দেহ জাগে? আমরা তো এফএক্সটাকে উপভোগ করছি, বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছি, নিজের প্রফেশনকে, নিজের পরিবারকে ঠিক রেখে। তারপরেও ক্ষমতার এত দ্বন্দ্ব কেন, এত ষড়যন্ত্র কেন? কারণ অবশ্যই আছে। আমাদের নির্বাচনের আগে আমরা ওয়াদা করেছিলাম এপেক্সের অনেক হারানো সম্পদ আমরা ফিরে আনবো। যারা এইসব সম্পদ তছরূপ করেছে তারা একতাবদ্ধ হয়েছে, যারা বিদেশে মানব পাচার করেছে তারা একতাবদ্ধ হয়েছে। তাদের দোষ ত্রুটিগুলো যাতে এপেক্সিয়ানদের সম্মুখে না আসে সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা এপেক্সকে দ্বিখণ্ডিত করার হীন উদ্দেশ্যে সময়বদ্ধ হয়েছে। আপনারা জানেন আমাদের একজন সবচেয়ে প্রিয় এপেক্সিয়ান অ্যাডভোকেট আমিরুল ইসলাম মাত্র 2 দিন আগে পরলোক গমন করেছেন। যেই ক্লাবের মেম্বার, সেই ক্লাব আজকে কুড়িগ্রামের একজন উন্মুক্ত লোক উন্মাদনায় মেত্ত হয়ে, মানসিক বিকারগ্রস্ত হয়ে সে আজকে জলসার আয়োজন করেছে। ঠিক আমরা আজকে ন্যাশনাল বোর্ড থেকে নিন্দা জানিয়েছি। আমরা আমিরুল ভাইয়ের আত্মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমিরুল ভাই, আমরা তোমার জন্য দোয়া করছি, আল্লাহর সর্বোচ্চ প্রশংসিত স্থানে তুমি অধিষ্ঠিত হবে, তোমার জন্য বেহেশত নিশ্চিত হবে। তুমি কারো ক্ষতি করো নাই, সবার মঙ্গল চেয়েছ। শেষ বেলায় বগুড়াতে আমাদের নামে মামলা হয়েছে, আমরা আমিরুল ভাইকে ফোন দিয়েছিলাম, আমিরুল ভাই এটা কি হলো? আমিরুল ভাই কথা দিয়েছেন, আমি কি একটু চেষ্টা করতে পারি? আমি সেদিন নির্দ্বিধায় বলেছি, প্লিজ আপনি করুন, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা মেনে নেব। আমিরুল ভাইয়ের শেষ কথা ছিল, ঠিক আছে আমাকে একটা সুযোগ দিন, আমি চেষ্টা করে যাচ্ছি। আমিরুল ভাই
আমাদের সেই একতাটা দেখে যেতে পারেননি। আমরা আমিরুবাড়ির কাছে ক্ষমা প্রার্থী, তার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করি। প্রিয় অ্যাফেকশন বৃন্দ, আমরা কাজ করে যাচ্ছি। আজকে এই 10টা ক্লাবের যে পালাবদল হলো, সেখানে 10টা সেলাই মেশিন দেওয়ার কথা ছিল। আমি 28 তারিখের মধ্যে এই 10টি সেলাই মেশিন এখানে পাঠিয়ে দেব। আমাদের জেলা গভর্নর সেটা আবার 10টি ক্লাবের মিলন মেলায় পরিণত করে এই 10টা সেলাই মেশিন বিতরণ করবেন। সেদিন আমাদের সিনিয়র অ্যাফেকশন বৃন্দরা অবশ্যই থাকবেন, সবার কাছে আমি রিকোয়েস্ট করছি। এবং আমাদের যে বর্তমান বর্ষের থিম উইকেন্ড, আর মাত্র 2-3 মাস আছে, এটা সফল বাস্তবায়নে আজকে যেভাবে সিলেট নগরী অ্যাপেক্সের জন্য বিখ্যাত ছিল, সেটা পুনরুজ্জীবিত হয়েছে। এটার পিছনে যারা কাজ করেছেন তাদের কাছে চির কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অ্যাপেক্স আন্দোলন দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। আমরা প্রোগ্রামে একবার শেষ পর্যায়ে চলে এসেছি। এখন গিফট এক্সচেঞ্জ। গিফট এক্সচেঞ্জের আগে আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমরা আসলে যদি আগে জানতাম, আগে বুঝতে পারতাম যে আপনাদের আজকে এত উপস্থিত হবে, তাহলে আমরা একটি বড় ভেন্যু চয়েস করতে পারতাম। তো আপনারা আসার পরে শুরুতে আপনাদের অনেকটা আমরা বসার জায়গা দিতে পারিনি, অনেকে চেয়ার ছেড়ে অন্যকে ছেড়ে দিয়েছেন, দাঁড়িয়েছিলেন। তার জন্য আমি আমার চেঞ্জওভার কমিটির পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আর ইনশাল্লাহ আগামীতেও আপনারা আমাদের ডাকে সাড়া দিবেন, আসবেন এবং স্বতঃস্ফূর্তভাবে অ্যাপেক্স অঙ্গনে কাজ করবেন। আমরা যারা সিনিয়র আছি জেলাপুরের সবাই আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর এই পর্যায়ে আমাদের গিফট এক্সচেঞ্জ, আমি একটু গিফট এক্সচেঞ্জের বিষয়ে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করবো। অ্যাপ্লিকেশন মনি লিস্ট আছে তো আপনার কাছে? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের চেয়ারম্যান। আমি আজকে এই চেঞ্জ ওভার অনুষ্ঠানে আমরা আমাদের অতিথিবৃন্দদেরকে সম্মানিত করব, সম্মাননা স্মারক প্রদান করে। প্রথমেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাফেক্সিয়ান ভূমন্ডল 12 থেকে সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট আব্দুল খালিককে। বাকি সবাই একটু দাঁড়াবেন। আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টকে ন্যাশনাল প্রেসিডেন্টের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দাদা এবার লাইফ গভর্নর এবং পিএনপি অ্যাফেক্সিয়ান অ্যাডভোকেট আব্দুল খালিককে জাতীয় সভাপতি সম্মাননা স্মারকটি তুলে দেবেন। পিএনপি এবং লাইফ গভর্নর অ্যাফেক্সিয়ান মোহাম্মদ রবিউদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ করছি। ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে পিএনপি লাইফ গভর্নর অ্যাফেক্সিয়ান চন্দন দাসকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার জাতীয় সভাপতির পক্ষ থেকে হাত থেকে এনএডি কে আমি অনুরোধ করছি সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। এনএডি এনওয়াইসিডি আমি তাকে অনুরোধ করছি সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। এনইডি জাতীয় সভাপতির হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এনইডি আমার মনে একটু বাইরে। এবার জেলা গভর্নর 1 ডিস্ট্রিক্ট গভর্নর 1 কে জাতীয় সভাপতির হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ডিস্ট্রিক্ট গভর্নর 2 আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ডিস্ট্রিক্ট গভর্নর 3 অ্যাডভোকেট আব্দুল খালিকের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ডিস্ট্রিক্ট গভর্নর 3 ডিস্ট্রিক্ট গভর্নর 5 আমি
এপিকশিয়ান রমিজুদ্দিনের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ডিস্ট্রিক্ট গভর্নর 6 এপিকশিয়ান চন্দন দাসের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ডিস্ট্রিক্ট গভর্নর 7 আমি জাতীয় সভাপতির হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ডিস্ট্রিক্ট গভর্নর 8 আমি এপিকশিয়ান এম এ কাইম চৌধুরীর হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং ডিস্ট্রিক্ট গভর্নর 9 আমি আজকের এই অনুষ্ঠানের চেয়ারম্যানের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। লাইফ গভর্নর এপিকশিয়ান হাবিব, লাইফ মেম্বার এপিকশিয়ান হাবিব, ওনাকে জাতীয় সভাপতির হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এপিকশিয়ান চৌধুরী আতার রহমান অ্যাডভোকেট, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, তাকে এপিকশিয়ান আব্দুল খালিকের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। লাইফ মেম্বার এপেক্স ক্লাবস অফ বাংলাদেশ। আমি এখন ন্যাশনাল ট্রেজারার এপিকশিয়ান জিমান, ওনাকে আসলে অত্যন্ত ভালো একজন এপিকশিয়ান এবং অনেক দক্ষ, আশা করি ওনার মাধ্যমে এপেক্স বাংলাদেশ এগিয়ে যাবে। আগামীতে জাতীয় সভাপতির হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আমার মাইকটি চেয়ারম্যানের হাতে হস্তান্তর করছি। ধন্যবাদ এই পর্ব পরিচালনার জন্য এফেকশন ইফতেখার মনিকে। আমরা একবারে শেষ পর্যায়ে, শেষই বলা যায়, এবং ভোট অফ থ্যাঙ্কস দায়িত্ব আমি দিচ্ছি। ঘোষণা আছে, আমরা এফেকশন সিদ্দিককে একটু সুযোগ দিচ্ছি। এপেক্স ক্লাব অফ সাউথ সুরমা, ওনাদের একজন এপেক্সিয়ান ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান শেরিম আহমদ, উনি যুক্তরাষ্ট্র গমন করছেন। তো তাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে ওনার সম্মাননা স্মারকটি তারা তুলে দিতে যাচ্ছেন। আমি ক্লাবের সকল সদস্যদেরকে এবং শেরিম আহমদকে সামনে জাতীয় সভাপতির হাত থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এপিকশিয়ান সেলিম, ধন্যবাদ। এ পর্যায়ে ভোট অফ থ্যাঙ্কস পাঠ করার জন্য আমি অনুরোধ করবো এফেকশন আব্দুল্লাহ আল হীরা। অনেক কষ্ট করেছেন আজকে, তাই তাকে শেষ সুযোগটুকু আমরা দিচ্ছি। আর আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ চেয়ারম্যান, আমাকে এ পর্যায়ে সুযোগ দেওয়ার জন্য। আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা, পাস্ট প্রেসিডেন্ট এপেক্স ক্লাব অফ হলিসিটি, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর 2021 এক্স ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। আমি আপনাদের সবার প্রতি প্রথমে কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি আমি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদেরকে উনি সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা এই সিলেটের মাটিতে 10টি ক্লাবের জয়েন্ট চেঞ্জ ওভার সেরিমনি সম্পন্ন করতে পেরেছি। আমরা আপনাদের যারা আজকে বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এপেক্সের টানে, ভালোবাসার টানে আপনারা আমাদের এই সিলেটে এসেছেন, আমরা সিলেটবাসী আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমরা আপনাদের নিকট ক্ষমা প্রার্থী, আসলে অনেক কিছু অবুচালো হয়ে গেছে। আমরা প্রাণবন্ত ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আসলে ইচ্ছার বাইরে গিয়ে যেটুকু হয়েছে সেটুকু আপনারা না দেখে আমরা যেটুকু সুন্দর করতে পেরেছি সেটুকুর দিকে তাকিয়ে আমাদের এই আয়োজনকে আপনারা
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি জাতীয় সভাপতি, সহসভাপতি সহ জাতীয় বোর্ডের সকল নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সকলেই আগামীতেও আমাদের সিলেটে আমরা বড় ধরনের প্রোগ্রামের আয়োজন করব। এই যে ক্লাবগুলো দায়িত্ব নিয়েছে তারা কিছু প্রোগ্রাম করবে, আমরা আপনাদের দাওয়াত দিব, আপনারা আসবেন এবং আপনাদের সকলের উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বুড অফ থ্যাঙ্কস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Meeting is over.